আমার দেশের মুসলমানরা দাঁড়ায় যখন কয় নবীর সুন্নাহ ভালো লাগে না, নবীর সুন্নাহ অনুযায়ী চলতে তার ভালো লাগে না, কোরআন সুন্নাহ ভালো লাগে না, আমার মেজাজ গরম হয় যে তুই আর যাই হস মুসলমান নয়, তুই মুনাফিক। নবীর বিচার পছন্দ না হলে তুই মুনাফিক। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেশের রাষ্ট্রনায়ক ছিল, দেশ পরিচালনা করছে উনি। আশ্চর্যের ব্যাপার, আমাদেরকে হয় আপনার রাজনীতি পাইছেন কই? কি আশ্চর্যের কথা না এটা! রাসূল নিজে দেশ চালাইলো, এখন হুজুর আর যদি আপনার রাজনীতি পাইছেন কই? এটা তো হাস্যকর। হযরত উমর হত্যা করছে হুজুর, আমার ভাইয়ের কোনো অপরাধ নাই, বিচার পছন্দ হয়েছে না, গেছিল উমরের কাছে একটা বিচার লইয়া, এই কারণে কি আমার ভাইরে উমর হত্যা করতে পারে? রাসূল কো না, এটা তো মারাত্মক অপরাধ। এখন লাগাইছে দরবার। এরা করছে কি, রাসূলের দরবারে গিয়ে উমর নামে হত্যা মামলা দিয়ে দিছে। কি মামলা? আপনারা নীরবতায় বোঝা যায় এটা বাংলাদেশের হত্যা মামলা। এটা ভাববেন না, এটা শরিয়া আইন অনুযায়ী হত্যা মামলা। হত্যার বদলা কি? হ্যাঁ, ইসলামিক আইন অনুযায়ী হত্যার বদলা। আর আমরা বাংলাদেশও 12টা কোন করেন, কোনো অসুবিধা নাই, 50টা জরিমানা, 2 মাস জেল। কুত্তা মেরে নিলে আবার বিচার আছে। কুত্তা মেরে নিলে কি আছে? বাংলাদেশে কুত্তা মারলে 24 ঘন্টার ভিতরে গ্রেপ্তার, কিন্তু মানুষ মেরে লাইছে না, হনো খুনি তুকায় পায় না। এই হলো তালবাহানার বাংলাদেশ। প্রশাসন আজকে মাসের পর মাস এখন পর্যন্ত খুনি বাইর করতে পারে না, কিন্তু কুত্তাকে মারছে মহিলারা ধরে নিছে। বোঝা গেল এদেশে মানুষের চেয়ে কুত্তার দাম বেশি। চিন্তা করছেন বিষয়? আমরা কোন জগতে বাস করি ভাই? এটা কিন্তু বাস্তব কথা। মানুষ মেরে লাইতেছে, কোনো খুনি ধরতে পারে না। ওই কদিন আগে মেরে লিছে একটা, এর আগে মেরে লিছে, কিভাবে মারতেছে এখন পর্যন্ত শুনছেন কোনো পত্রিকা, কোনো নিউজে যে অমুক খুনিরে দইরা ফাঁসি দিছে? খুনি ফায় না তো, কিন্তু কুত্তা মারেন আপনি গোপনে, আমরা তো গায়ে বাহির লিব। এই ট্রেডিং দিয়ে আইছে তারা, যে কুত্তা মারার খুনিরে আমরা বাইর করতে পারি। আমরা প্রচুর ট্রেডিং দিছি এই ব্যাপারে। বাংলাদেশের সরকার আমাদেরকে এত টাকা পয়সা দিচ্ছে, আমরা কি একবারে না পারি কিচ্ছু? অন্তত কুত্তা মারার আসামি ধরতে পারি, এতটুকু শিখছি। তো এটা আপনি ভাববা নিয়েন না বাংলাদেশের হত্যা মামলা। এটা নবীর আদালতে মামলা দিছে হযরত উমরের নামে, উমর একজন হত্যাকারী, হত্যা মামলা। তার মানে এখন যদি বিচার হয় হযরত উমরকে মৃত্যুদণ্ড দিব। লাগছিনি দরবার? কোনানকার দরবার কই গেছে এটা একটু চিন্তা করে দেখেন। এটা সাধারণ বিষয় না, কারণ এমন এক জায়গায় মামলা দিছে, এখানে যদি খালি তদন্ত নিয়ে দেখে ওই লোক নিষ্পাপ নিরপরাধী, উমর ফাঁসা যাবে। গোটা মদিনায় আলোড়ন হয়ে গেছে যে উমর একটা নির্দোষ মানুষকে হত্যা করছে। এখন আপনারা আমার আগে এই জায়গাতে আমি আলোচনাটা রাখলাম, উমরের নামে যে হত্যা মামলা দিল, আগে আপনি এবং আমার উমররে চিনতে হবে। উমররে যদি চিনতে পারেন তাহলে সামনের আলোচনাটা বুঝতে সুবিধা হবে। আর যদি আমরা উমররই না চিনি তাহলে সামনের আলোচনাটা আমি শুধু করতে পারবো, কিন্তু বুঝে আসবে না, মাথায় ঢুকবে না। এই জন্য আসুন আগে আমরা উমররে চিনি। উমর কিন্তু সাধারণ কোনো সাহাবী না। আমার কথা দিয়ে আপনারা বুঝছেন না মনে হয়? বলুন, হযরত উমর কি সাধারণ কোনো সাহাবী? সাধারণ সাহাবী না। খলিফাতুল মুসলিমিন হযরত উমর এমন এক সাহাবী, আল্লাহর রাসূল বলেন আমার পরে কোনো নবী আসবে না, কোনো রাসূল আসবে না। যদি আসতো উমররে আল্লাহ নবী বানায়া দিত। তাহলে কতটুক যোগ্যতা থাকলে আল্লাহ নবীর পদে নিত? উমর হইল সেই সাহাবী। শুধু এখানেই শেষ না, উমর কোন সাহাবী আপনারা একটা ঘটনা শোনাই। খলিফাতুল মুসলিমিন হযরত উমরের পাওয়ার কতটুকু, একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখতেছে, ঘুমের ঘরে স্বপ্ন, যে রাসূল মদিনায় নামাজ পড়াইতেছে। এই সময় রাসূল নাই দুনিয়ায়, হযরত উমরের শাসনামলী সময়। তো আলী স্বপ্নে দেখতেছে রাসূল মসজিদে নববীতে নামাজ পড়ায়। তো নামাজ পড়াইতেছে, হযরত আলীও নবীর পিছনে গিয়ে নামাজে দাঁড়াইছে, স্বপ্নে কিন্তু দেখতেছে। তো নামাজ শেষে সালাম পিরানোর পরে, যারা ফজর নামাজ পড়েন সালাম পিরানোর পরে দেখবেন ইমাম সাহেব আবার ফিরা মুসল্লিদের দিকে বসে। এটা কিন্তু রাসূল বসতে, রাসূল না। তো আল্লাহ রাসূল সাহাবীদের দিকে মুখ ফিরিয়ে বসছে। তো হযরত আলী তসবিহগুলা দোয়া টোয়া ফইরা সবার আগে মসজিদে বাইরে গেছে। বাইরিয়া দেখে মসজিদের কোণার মধ্যে এক মহিলা দাঁড়ানো, টুকরি নিয়া। টুকরির মধ্যে খেজুরের অভাব নাই। তো জিগাইল, আপনি কি নিয়ে আসছেন? এই টুকরিটা রাসূলুল্লাহর কাছে দিবা, নবীরে বলবা যেন সব সাহাবীদের মধ্যে বন্টন করে দেয়, আর নবী খায়, আর আমার বাগানের জন্য যেন দোয়া করে। প্রথম বাগানের খেজুরটা নবীরে দিছি। হযরত আলী এই খেজুরের টুকরি নিয়ে রাসূলের সামনে নিয়ে দিছে। আল্লাহর রাসূলের টুকরির থেকে একটা খেজুর হযরত আলীর মুখে তুলে দিছে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা মুখ খেজুর চাবাইতেছে, এমনি বেলালে আজান দিছে। তার মানে এতক্ষণ যা দেখছে এটা কি? স্বপ্ন।
কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি ঘুম থেকে জাগ্রত হইয়া দেখি নবীর স্বপ্নে দেওয়া সেই খেজুর আমার মুখে এখনো আছে। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, খলিফাতুল মুসলিমিন উমরের শাসন আমল এই সময় হযরত আলী বলেন, আমি ঘুম থেকে জাগ্রত হইয়া দেখি নবীর হাতের খেজুর আমার মুখে এখনো আছে, আমি সেই স্বাদ পাইতেছি। দৌড়াইয়া গেলাম উজু করতে। হযরত আলী উজু করলেন। উজু করার পরে দৌড়াইয়া মসজিদে নববীর মধ্যে গেলেন। গিয়া দেখে ইমামতির মুসল্লায় হযরত উমর দাঁড়ায় আছে। উমরের ইমামতিতে সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়াইছে। হযরত আলী গিয়া পিছনে দাঁড়াইল। নামাজ শেষ, সালাম পিরানোর পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তসবিহগুলা পড়ে, দোয়াগুলি পড়ে সবার আগেই মসজিদ থেকে বাহির হয়ে গেছে। বাহির হইয়া দেখে সেই মসজিদের কোনায় মহিলা দাঁড়ায় আছে। সুবহান। টুকরি লইয়া দাঁড়ায় আছে। টুকরির মধ্যে খেজুরের অভাব নাই। হযরত আলীর মনে মনে একটা বিত্রে বিত্রে বাড়িতেছে, ঘটনা কি? এটা তো স্বপ্ন দেখছিলাম আমি, স্বপ্নটা বাস্তব হয়ে গেল। ঘটনা কি? এই মহিলারে জিজ্ঞাসা করলো, আপনি কি নিয়ে আসছেন? বলে খেজুর নিয়ে আসছি। বলে কি করব? বলে আলী, খেজুরের টুকরিটা খলিফাতুল মুসলিমিন হযরত উমরের হাতে দিবা। উমরে বলবা সব সাহাবীদের মধ্যে যেন বন্টন করে, আর আমার জন্য দোয়া করে প্রথম বাগানের খেজুর আমি দিলাম, সাহাবীদের মধ্যে যেন বিতরণ করে। হযরত আলীর ভিতরে ভিতরে বাইরিতেছে, ঘটনা কিরে? খেজুরের টুকরি লইয়া হযরত উমরের কাছে নিয়া দিয়া বলল, উমর, এক মহিলা এই খেজুরগুলা দিছে সাহাবীদের মধ্যে বন্টন করে দিতে আর দোয়া করতে যেন তার বাগানে বরকত দেয়। হযরত উমর এই খেজুরের টুকরিতে একটা খেজুর তুললা হযরত আলীরে দিছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খেজুর খাইয়া কইল, উমর, যেই পরিমাণ খেজুর দিছে সব সাহাবীদেরকে দিয়াও খেজুর থাকবো, তো তুমি আমার একটা দিছো করে, আরো কয়েকটা দাও। হযরত উমর বলেন, আলী, রাসূল তো তোমার একটার বেশি দুইটা দিছে না। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চোখগুলি বড় বড় হয়ে গেছে। কারণ হযরত আলী বলেন, এই ঘটনা পৃথিবীর কেউ জানার কথা না, এটা তো আমি জানি, স্বপ্নে দেখছিলাম আমি। এই কথা উমর কেমনে জানলো রে? উমর কিভাবে জানলো? উমর জানার কথা না। হযরত আলীর চোখ বড় হয়ে গেছে। ডাক দিয়া বলে, উমর রে, তুমি তো গায়েব জানো না, তাহলে আমি যে স্বপ্নের যুগে নবী একটা খেজুর দিল সেই খবর তুমি কেমনে জানলা? হযরত উমর বলে, আলী, গায়েবের একমাত্র মালিক আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। কিন্তু আমি কেমনে জানলাম এটা জানার দরকার নাই। কোনো বান্দা যদি আল্লাহর হয়ে যায়, আল্লাহও তার হয়ে যায়। আমার যুবক ভাইরা, তাই আপনি আমার আগে জানতে হবে, উমর কোনো সাধারণ সাহাবী না। যে উমরের নামে হত্যা মামলা দিছে, উমর কোনো সাধারণ সাহাবী না। খলিফাতুল মুসলিমিন হযরত উমর এমন একজন সাহাবী, এমন একজন সাহাবী। আমি শুধু আপনাদেরকে উমর চিনানোর জন্য একটা কথা বলি, শুনেন। উমর যে সাধারণ সাহাবী না, তার আরেকটা প্রমাণ হলো উমরের মেজাজটা স্বয়ং আল্লাহ পছন্দ করত। উমরের মেজাজ আল্লাহ পছন্দ করত রে। কারণ উমরের মেজাজ মতো কোরআনে প্রায় 21 জায়গায় কোরআনের আয়াত নাযিল হইছে। সুবহানাল্লাহ। চিন্তা করেন আপনারা, উমরের শুধু মেজাজ মতো আল্লাহ 21 জায়গায় কোরআনের আয়াত নাযিল করছে। উমরকে বলা হয়তো মেজাজে ওহী, মানে উনি যে মেজাজ দেখাইতো আল্লাহ সেই আয়াত নাযিল করতো। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর সাধারণ কোন সাহাবী নয়, সাধারণ কোন সাহাবী না। কারণ ওমর মেজাজে যা আসতো আল্লাহ সেটাই পছন্দ করতো। সুবহানাল্লাহ। ভাই একটু বাড়ান, গলা টানে। এক তো আপনি মনিটর আনছেন না, পুরা স্টেজে কোনো সাউন্ড নেই। আমার যুবক ভাইরা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এমন একজন সাহাবী যার মেজাজটা আল্লাহ পছন্দ করতেন। ঠিক আছে, মেজাজটা আল্লাহ পছন্দ করতেন। উমর যা চাইতো আমার আল্লাহ তা দিত। একবার মদিনাতে
মুনাফিক মারা গেল। মুনাফিক সাধারণ কোনো মুনাফিক না, মদিনার মধ্যে সবচেয়ে বড় মুনাফিক। নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। মুনাফিকের লিডার যাকে বলা হইতো। এই লোকটা যখন মারা গেছে, মোটামুটি মদিনার সবাই জানে রে এই লোকটা যে মুনাফিক ছিল, কিন্তু ধরা যাইতো না। কারণ মুনাফিকরে কি করণ যায় না, ধরন যায় না। মুনাফিক ধরা বড় কঠিন। মুনাফিকের সুরত তাকে সুন্দর, দাঁড়িয়ে আপনার থেকে লম্বা থাকবো, টুপি আপনার থেকে আরো বেশি উঁচা থাকবো, হ্যাঁ পাঞ্জাবি আপনার থেকে লম্বা, দেখতে খুব সুন্দর, কিন্তু ভিতরে ভিতরে আপনি হুদ্দা শয়তানি আর শয়তানি, ঠিক না বেঠিক? এই জন্য মুনাফিক চিনা বড় কঠিন। রাসূলের যুগে এরকম মুনাফিক ছিল, নবীর পিছনে নামাজ পড়তো, নবীর পিছনে নামাজ পড়তো। নবীর পকেটে যেমন মিসওয়াক থাকতো, হের পকেটে মিসওয়াক। নবীর ফাগরি, হেরো ফাগরি। নবীর লম্বা পাঞ্জাবি, হেরো পাঞ্জাবি। ওমা মামা এত সুন্দর, সবসময় তাহাজ্জুদ নিয়ে নামাজ নিয়ে ব্যস্ত থাকে। কিন্তু আল্লাহ যখন নবীর কাছে লিস্টি পাঠাইছে মুনাফিকের, দেখে যে নবীর পিছনে বেশি নামাজ পড়ে, হের নাম হইল সবার উপরে। কথা কি বুঝতেছেন? নবী সর্বনাশ, এই যে আমার পিছনে নামাজ পড়ে, ফাগরি দিয়ে আমার থেকে বড়, মুনাফিকের লিডার। তো মুনাফিক ধরা যায় না। তো এরকম একটা মুনাফিক মারা গেছে। তো মোটামুটি মদিনার সবাই জানে হ্যাঁ যে মুনাফিক। তো মুনাফিকের একটা ছেলে ছিল, এই ছেলে আবার নবীর সাহাবী, সে ভালো। এই সাহাবী আব্দুল্লাহ নবীর কাছে আসছে, আয়েশা হুজুর আমার আব্বা মারা গেছে। তো রাসূল তো জানে বাপ মরে গেছে, আর বাপ যে শয়তান আছে এটা তো রাসূলও জানে। তখন আমি কি করতে পারি বলো? হুজুর আমার আব্বা যে শয়তান আছে এটা আমিও জানি, আপনিও জানেন, মদিনার সবাই জানে, কিন্তু হুজুর আমার তো আব্বা, আমার তো মায়া লাগে। বাপ তো খারাপ হইলেও তোর মায়া লাগতেছে। আমার বাপ যে এই হালতে মারা গেছে, আমার বাপ যে শয়তান আছে এটা আমিও জানি, আপনিও জানেন, মদিনার মানুষও জানে, কিন্তু এই হালতে যে মারা গেছে জাহান্নামের আগুনে জ্বলবে এটা আমিও জানি, কিন্তু আমার তো মায়া লাগে। তো রাসূল কয় আমি কি করতে পারি? তো এই সাহাবী বলো, হুজুর আমি তো আপনার কলিজার টুকরা সাহাবী, আমার মনের মধ্যে একটা আশা আকাঙ্ক্ষা ছিল, আপনি নবী যদি খালি আমার আব্বার জানাজাটা ফিরে দিতেন, তা আমার মনটা কয় যে আমার আপনার জানাজার বরকতে আল্লাহ আমার আব্বারে মাফ করে দিতে পারে। তো রাসূলের তো মায়া দয়া বেশি, রহমতের নবী। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ আমি জানাজা পড়ে দেওয়ার কারণে যদি আল্লাহ মাফ করে দেয় তো আমার অসুবিধা নাই। আল্লাহ যদি মাফ করে দেয় আমি ওয়াদা দিলাম তোর আব্বার জানাজা পড়ায়া দিব। সুবহানাল্লাহ। আমার নবীর কত মায়া রে! এত বড় দুশ্মন, নবীর দুশ্মন ছিল, ইসলামের দুশ্মন, সে আব্দুল্লাহ মারা গেছে, নবী কয় আমি জানাজা পড়ায়া দিব। যেই কইছে জানাজা পড়াবো, আব্দুল্লাহ একটা সেকেন্ডও নবীর সামনে বসছে না, একটু দৌড় মারছে। দৌড় মারার কারণ আছে, যদি বসে হিয়াতকা জিবরাইল এখন জানাজা পড়াইয়েন না, আয়াত না দিলি যাবো। সাহাবি তো বুঝছে, দূর দাগ গিয়া ওই মানুষের ভাইসে আর কইছে কয়ও আব্বার জানাজা কিন্তু নবী পড়াইব। এই মানুষের সরাই দিছে, অলিতে গলিতে শহরে বন্দরে সব জায়গায় সে প্রচার প্রসার করে দিছে আব্বার জানাজা কিন্তু নবী পড়াবে। যেই সাহাবি শুনে সেই সাহাবি মাথায় হাত দেয়, সর্বনাশ, এত বড় মুনাফিকের জানাজা আমার নবী কেমনে পড়ায়? গোটা মদিনার মানুষ তার জানাজায় যাওয়ার কথা না, যখন শুনছে নবী জানাজা পড়াবে, দলে দলে সাহাবীরা জানাজার মাঠে উপস্থিত, কারণ নবী পড়াবে। খবর পৌঁছে গেছে হযরত ওমরের কানে। হযরত ওমর কোনোভাবেই এটা সহ্য করতে পারল না। ওমরের কথা হলো, মুনাফিকের জানাজা নবী পড়াবে, এটা কিভাবে সম্ভব? না, এটা তো হতে দেওয়া যায় না, হবে না। ওমর রাগান্বিত হইয়া জানাজার মাঠে আসছে, জানাজার নামাজ যেন এটা বাতিল করা যায়, আল্লাহর নবীকে বাধা দিবে যেন জানাজা না পড়ায়। হযরত ওমর নবীর কাছাকাছি যখন চলে গেছে রে, হঠাৎ করে ওমরের মাথায় আসলো নিষেধ করা, আদেশ করা আমি ওমরের দায়িত্ব না, আল্লাহর নবীকে নিষেধ করার দায়িত্ব তো আমার না, আদেশ করার দায়িত্ব তো আমার না, কারণ নবীরে আমি আদেশ আর নিষেধ করতে পারি না। যদি আদেশ করতে হয় আল্লাহ করবে, নিষেধ করতে হয় মালিক করবে। হযরত ওমর প্রথম যে বেগে এবং ছুটে নবীর কাছে গেছিল, আস্তে করে পিছনে চলে আসছে। আমি তো বিশাল বেয়াদবি করে ফেলতাম যদি আমার নবীরে আদেশ অথবা নিষেধ করতাম। কিন্তু হযরত ওমর তাকায়া দেখে
আল্লাহর হাবিব ওই মুনাফিকের জানাজা পড়ার জন্য জানাজার মাঠে উপস্থিত হয়ে গেছে। এখন নবীর ডাইরেক্ট নিষেধ করতে পারে না, বাধাও দিতে পারে না। কিন্তু হযরত ওমরের ভিতরে কোনো শান্তি নাই। গোটা মদিনার মানুষ জানে লোকটা মুনাফিক ছিল। কেমনে গো আমার নবী এই মুনাফিকের জানাজা পড়ানোর জন্য মাঠে আসছে, নবীরে কিভাবে বাধা দেওয়া যায়? হযরত ওমর কোনো কিছুই তালাশ করে পাচ্ছিল না, পাগলের মতো ঘুরতেছিল। নবী কেন জানাজা পড়াইতে আসলো, ডাইরেক্ট নিষেধ করতে পারতেছি না। হঠাৎ করে হযরত ওমরের মাথায় একটা কোরআনের আয়াত স্মরণ হয়ে গেছে। ওমরের কানে একটা আয়াত স্মরণ হয়ে গেল। সাথে সাথে হযরত ওমর আয়াতটা জুড়ে 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 পড়তেছে। একই আয়াত বারবার রিপিট করতেছে। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, এই আয়াতটা বারবার 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 হযরত ওমর বারবার রিপিট করতেছিল। বারে বারে যখন রিপিট করে বারবার পড়তেছিল। আল্লাহর নবীর বুঝার বাকি নাই রে। ওমর ডাইনে যায়, বামে যায়, সামনে যায়, পিছনে যায়, আর শুধু এই আয়াতটা জুড়ে জুড়ে পড়ে। কেন পড়ে নবীর বুঝার বাকি নাই। আল্লাহর নবী তখন ডাক দেয়া হয়, ওমর একই আয়াত বারবার কেন রিপিট করতেছ? হযরত ওমর কয়, হুজুর এই আয়াত রিপিট করা ছাড়া তো আমার আর কোনো অপশন নাই। আয়াতের দিকে লক্ষ্য করেন। আল্লাহর নবী কয়, ওমর রে এই আয়াতের মধ্যে কোথাও তো জানাজার নামাজ পড়াবো না এমন কথা তো নাই। এই আয়াতে আছে আমি নবী যদি ৭০ বার দোয়া করি মুনাফিকের জন্য, আমার আল্লাহ বলছে আপনি নবী যদি ৭০ বার মুনাফিকের জন্য দোয়া করেন, আমি আল্লাহ আপনার দোয়া কবুল করব না। চিন্তা করেন মুনাফিক কত নিকৃষ্ট। আল্লাহর নবী হাত তুলতে দেরি, দোয়া কবুল হইতে দেরি নাই। কিন্তু সেই নবীর আল্লাহ কয় আপনি নবীও যদি ৭০ বার দোয়া করেন আমি আপনার দোয়া কবুল করব না, মুনাফিকের জন্য দোয়া করবেন না। চিন্তা করেন মুনাফিক কত খারাপ। সাবধান করে দিলাম, মুনাফিক থেকে সাবধান। মুনাফিক কত খারাপ হইলে আল্লাহ কয় ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। এই সমস্ত মুনাফিকদের জন্য আপনি দোয়া করবেন না। তো এই উমর ইয়া একটা বারবার নবীরে শুনাইতেছে, আপনার আল্লাহ এটা কইছে, তা আপনি যখন জানাজা তাইছেন এটা বুঝাইতে চাইতেছে। উমর তার ডাইরেক্ট কইতে পারে না, ওই আয়াত শুনাইতেছে যেন নবী বুঝতে পারে যে মুনাফিকের জন্য ৭০ বার দোয়া করলে যেখানে দোয়া কবুল হবে না সেখানে আমি আসছি মুনাফিকের জানাজা পড়াইতে। উমর এটাই বুঝাইতে গিয়া বারবার আয়াত পড়তেছে। রাসূল তো বুঝা লাইছে উমর আমারে কি বুঝাইতে চায়। আল্লাহর নবী বলে, উমর আমার মালিক আমারে বলছে যদি ৭০ বার দোয়া করি দোয়া কবুল হবে না। কিন্তু উমর রে আমার আল্লাহ এত দয়া মায়া কেন দিল, এত দয়া মায়া কেন দিল? আল্লাহ বলছে ৭০ বার দোয়া করলেও দোয়া কবুল করবে না। কিন্তু আমি নবীর মনটা চায় ৭০ পার হইয়া যদি ১০০ বার দোয়া করি এরপরে যদি আল্লাহ মাফ কইরা দেয়। সুবহানাল্লাহ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী দয়ার সাগর, সমস্ত জাতির জন্য রহমত। যেমন বেঈমানের জন্য নবী রহমত, ইমানদারের জন্য রহমত, দুনিয়ার জন্য রহমত, পরকালের জন্য আমার নবী রহমত। আমার নবী বলেন এত মায়া কেন দিল? আল্লাহ বলছে ৭০ বার দোয়া করলে দোয়া কবুল হবে না। আমার দিলটা চায় আমি আরো ৩০ বাড়াইয়া দেই, এরপরও যদি আল্লাহ কবুল কইরা লায়। কিন্তু নবীর সামনে ওমর বারবার রিপিট করার পরেও নবীর সিদ্ধান্ত হলো মুনাফিকের জানাজা নবী পড়াবে। কিন্তু হযরত ওমর আসমানের দিকে তাকায় হয়, মালিক বরদাস্ত করতে পারি না যেই মুনাফিক আমার নবীর বিরোধিতা করলো,
যেই মুনাফিক ইসলামের ক্ষতি করল, যেই মুনাফিকের চক্রান্তের কারণে বহু সাহাবীরা শাহাদাত বরণ করল, সেই মুনাফিকের জানাজা আমার নবী কেমনে পড়ায়? আমার যুবক ভাইরা, গোটা জানাজার মাঠে সাহাবায়ে কেরাম নবীর সামনে গিয়া কথা বলতে পারে না। কেমনে গিয়া বলবে যে নবী জানাজা পড়ায়েন না? এই কথা তার বলতে পারে না। কিন্তু উমরের সাহস বেশি, এই জন্য উমর যেহেতু রিপিট করতে যায় আয়াত, বারবার একই আয়াত, বারবার একই আয়াত, নবীর বুঝার বাকি নাই, উমর আমারে বুঝাইতে চায়। আমার যুবক ভাইরা, সাহাবায়ে কেরাম জানে যে মারা গেছে সে মুনাফিক, কিন্তু নবী পড়াবে, এখানে কথা বলা যায় না। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, গোটা জানাজার মধ্যে আমার নবী একটা আশ্চর্য ঘটনা ঘটায়া দিছে। আশ্চর্য ঘটনা হলো, উপস্থিত সকল মানুষ যখন জানাজার মাঠে আসছে জানাজা পড়ার জন্য, আরেকটা কথা আপনার আর বলতে আমার স্মরণ নাই, এই জানাজার মাঠে 1000 মুনাফিকও আসছে। কয় হাজার? এরা কিন্তু জানাজা পড়তে আসে নাই, এরা আসছিল জানাজা দেখার জন্য। কেন দেখার জন্য? কারণ তাদের লিডারের জানাজা চলতেছে। এদের কথা হলো, আমাদের নেতার জানাজা আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ পড়াবে। সারা জীবন যার বিরোধিতা করলাম, সারা জীবন যার ক্ষতি করলাম, সেই নেতার জানাজা মোহাম্মদ পড়াবে, তাহলে জানাজা দেখা দরকার। দেখার জন্য আসছে রে। আল্লাহর হাবিব জানাজার মাঠে একটা আশ্চর্য ঘটনা ঘটায়া দিল। হঠাৎ করে আল্লাহর হাবিব নিজের জুব্বাটা খুইলা, এই জুব্বাটা খুলে নবীজি ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিক, তার শরীরে নবীর জুব্বাটা কাপন স্বরূপ পড়ায়া দিছে। সুবহানাল্লাহ থাকলে হইতে পারে। আমার যুবক ভাইয়েরা, নবীর জুব্বা কিন্তু সাধারণ কথা না। বহু সাহাবী হইয়া নবীর জুব্বা পায় নাই। হযরত বেলাল ইসলামের জন্য কত কষ্ট করলো, খাব্বাব কষ্ট করলো, আবু বকর ওমর নবীর কাছের লোক ছিল, কিন্তু নবীর জুব্বা পায় নাই। কথা কি বুঝতেছেন? নবীর জুব্বা পায় নাই, কিন্তু একটা টাটকা মুনাফিক হইয়া আমার নবীর জুব্বা তারে ভরায়া দিছে রে। এই দৃশ্য দেখার পরে উপস্থিত যত সাহাবায়ে কেরাম ছিল, এই দৃশ্য দেখা জানাজার মাঠে পইরা ঘুইরাইয়া কান্না শুরু করছে, আর চিৎকার দিয়া বলে, নবীর সাহাবী হইয়া গো, নবীর জুব্বা পাইলাম না, নবীর জুব্বা পাইলাম না। নবীর জন্য জীবন দিতে প্রস্তুত, কিন্তু নবীর জুব্বা নসিবে জুটল না। একটা টাটকা মুনাফিক হইয়া আমার নবীর দামি জুব্বা তার শরীরে লাগছে। সাহাবায়ে কেরাম কান্না শুরু করছে। এই দৃশ্য দেখে সাহাবায়ে কেরাম সহ্য করতে পারল না। নবীর জুব্বা পায় রে, একটা বেঈমান হইয়া নবীর জুব্বা পায়, কান্না শুরু করছে। উপস্থিত জানাজার মাঠের সবাই কান্না শুরু করলো। কেউ আর নবীর জিজ্ঞাসা করতে পারে না, নবী গো, এত বড় মুনাফিক রে যে আপনি জুব্বা দিলেন, কে জিগাইব, কে বলবে? বেয়াদবি হবে, নবীর সামনে কেউ কথা বলে না, কিন্তু কান্না শুরু করছে। নবী বিষয়টা বুঝতে পারছেন। এই বেঈমানদের জুব্বা পরানোর কারণে সাহাবীদের মনে একটা কষ্ট। আল্লাহর নবী তখন সবার সামনে দাঁড়ায়া বলেন, সাহাবীরা রে শুনো, তাহলে আমি কেন তারে জুব্বা পড়াইলাম, জুব্বা কেন পড়াইলাম? তাহলে শুনো, বদরের যুদ্ধে যখন বেঈমানদের সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গেল, বহু সাহাবীরা সেদিন শাহাদাত বরণ করছে। এদের মধ্যে আমার চাচাও শাহাদাত বরণ করছে। কিন্তু এই যে সাহাবীরা শাহাদাত বরণ করলো, জানাজার পরে যে তাদেরকে কবর দিব, শরীরে তো কাপড় নাই, এখন কাপন পাবো কোথায়? কাপড় নাই। অসংখ্য সাহাবীরা তাদের নিজের শরীরের জুব্বা খুলে খুলে ওই সমস্ত শাহাদাত বরণকারী সাহাবীদেরকে তাদের জুব্বা পড়ায়া দিছে, কাপন স্বরূপ জুব্বা পড়ায়া দিছে। কিন্তু এদের মধ্যে একজন হইল আমার চাচা, উনি লম্বা, মোটা, স্বাস্থ্যবান, যার তার জুব্বা আমার চাচার শরীরে লাগে না। সেদিন এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল আমার পাশেই দাঁড়ায়া ছিল। সেও লম্বা, সেও মোটা। সেদিন শরমে হোক, লজ্জায় হোক, শরীর থেকে তার জুব্বাটা খুইলা আমার চাচারে সে কাপন স্বরূপ পড়ায়া দিছিল।
আমি নবী তার কাছে ঋণী ছিলাম, তার কাছে আমি ঋণী ছিলাম। আজকে আমি আমার শরীরের জুব্বাটা দিয়া আমি আজকে তার কাছ থেকে ঋণ মুক্ত হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, সাহাবীরা শুন, জুব্বা এমনি এমনি দেই নাই, আমার চাচার এসে জুব্বা পড়ায়া দিছিল, আমি তো ঋণী তার কাছে। আজকে আমার জুব্বাটা দিয়া আমি নবী ঋণ থেকে মুক্ত হয়ে গেলাম। সাহাবায়ে কেরাম এবার বুঝতে পারছে। কিন্তু এই দৃশ্যটা, এই ঘটনাটা উপস্থিত 1000 মুনাফিকরা দেখছে। বলুন, তারা কি জানাজা পড়তে আসছে না দেখতে আসছে? 1000 মুনাফিক জানাজা দেখার জন্য যে আসছিল, তারা যখন এই দৃশ্যটা দেখছে, তাদের মধ্যে বলাবলি করতে লাগলো, হাই রে, কার বিরোধিতা জীবনভর করলাম। তাকায়া দেখ, আমাদের নেতাকে মোহাম্মদ নিজের জুব্বা পড়ায়া দেয় রে। তাহলে তাকা, একটা দুশ্মনের প্রতি মোহাম্মদের কত মায়া আর ভালোবাসা। দুশ্মনের প্রতি যদি এত মায়া হয়, আমাদের নেতারে নিজের জুব্বাটা পড়ায়া দিছে। নেতার জানাজা পড়ার জন্য মোহাম্মদ এই জানাজার মাঠে দাঁড়াইছে, অথচ আমরা জীবনভর তার বিরোধিতা করলাম, ইসলামের ক্ষতি করলাম, ইসলামের 12টা বাজাইলাম। আজকে আমাদের নেতার প্রতি যদি মোহাম্মদের এত মায়া হয়, তাহলে আমরা যদি তার বন্ধু হয়ে যাই, আমাদের প্রতি মোহাম্মদের কত মায়া। দুশ্মনের প্রতি যদি এত মায়া, দুশ্মনের প্রতি মোহাম্মদের যে মহব্বত আর ভালোবাসা, তাহলে মোহাম্মদের বন্ধু যদি আমরা হয়ে যেতে পারি, তার কত ভালোবাসা পাবো। 1000 মুনাফিক সিদ্ধান্ত নিল, আমরা অনর্থক জীবনভর লিডারের কথা শুনে বিরোধিতা করছি। আজকে দেখ, তার চরিত্র দেখে আমরা পাগল হয়ে গেছি। নবীর চরিত্র আর আখলাক দেখে তারা পাগল হয়ে গেছে রে। কারণ আমার নবীর চরিত্রটা ছিল আযীম। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। আল্লাহ কয় খুলুক আযীম দান করছি, যেটার মধ্যে কোনো স্পট নাই। সুবহানাল্লাহ। আমার নবীর চরিত্র আযীম চরিত্র। আল্লাহ কয় বন্ধুরে আযীম চরিত্র দিয়া পাঠাইছি। একবার যে নবীর চরিত্র দেখছে রে, পাগল হয়ে গেছে। 1000 মুনাফিক সিদ্ধান্ত নিয়েই ফেলছে। 1000 মুনাফিক আমার নবীর চরিত্র দেখে সিদ্ধান্ত নিছে, আর কোনোদিন ইসলামের বিরোধিতা করব না, আর কোনোদিন ইসলামের বিরোধিতা করব না, নবীর বিরোধিতা করব না। আজকের থেকে আমরা তার বন্ধু হতে চাই। দৌড়াইয়া নবীর কাছে গিয়া কয়, নবী গো, যার জানাজা আপনি পড়াইতে রাজি হইছেন, এটা ছিল আমাদের লিডার, আমাদের নেতা, যার পরামর্শে আপনি নবীর ক্ষতি করলাম, যার পরামর্শে ইসলামের 12টা আমরা বাজাইলাম। আজকে সেই নেতার জানাজা পড়তে আপনারা আসছেন। আপনার এই আখলাক, আপনার এই চরিত্র দেখা ওগো নবীজি আমরা বুঝতে পারছি, যা করছি অন্যায় করছি, অপরাধ করছি। বলুন, মরছে কয়টা? কালেমা পড়ছে কয়জন? সুবহানাল্লাহ। মরল একজন, কালেমা পড়ল 1000। লাভ না লস? যেই মুনাফিকরা ইসলামের ক্ষতি করলো, তারা ভুল বুঝায় 1000 কালেমা পড়ে নিছে। তাহলে একটা মরছে, কালেমা 1000 পড়ছে। সুবহানাল্লাহ। আপনারা কি মনোযোগ আছে? আলোচনা চলতো না বন্ধ হইতো গা? এবার খেয়াল করে দেখেন, মরছে তো একজন, কালেমা পড়ল 1000। যখন 1000 কালেমা পড়ছে, মোটামুটি সাহাবীদের মধ্যে একটু আনন্দ আসছে। সাহাবীরা খুশি যে যাক, একটার জানাজা পড়তে, যেহেতু আমরা 1000 মুনাফিক কালেমা পড়ে আমরা ইসলামের ছায়ার তলে আসছে, ইসলামের ছায়ার তলে আসছে, তাহলে ক্ষতি নাই। মোটামুটি সাহাবীরা খুশি, সবাই মোটামুটি খুশি। কিন্তু গঠন হইল, এতগুলা মানুষ কালেমা পড়লো, সব সাহাবীরা খুশি, কিন্তু হযরত উমরের মুখে কোনো হাসি নাই। উমর খুশি না। খুশি না মুসলমান হয়েছে এই জন্য না, উমরের এখনো ওই জায়গাতেই আছে যে রাসূল কেন তার জানাজাটা পড়াবে। আপনারা মনোযোগ আসেনি? লড়াচড়া করেন না, লড়াচড়া করেন না।
আমি প্রথম না কইছি 2 ঘন্টার আলোচনা আমি 1 ঘন্টায় করুম দ্রুত, এই জন্য আমি দ্রুত করতেছি আপনারা যেন সহজে বাড়ি যেতে পারেন। কিন্তু এরপর তো উডাউডি করেন তো অর্ধেক খাইয়া অর্ধেক গেছেন বাড়ি, হাতও ধুইছেন না, লাভ হইব নি? বাদ খাইয়া যে হাত ধুইল না আর ওয়াজ হইয়া ফুরা ওয়াজ যে শুনলো না, দুটো এক জাত। মনোযোগ দিয়ে শোনেন। এখন দেখেন ঘটনা কি, এই বলো মানে সিংলা আসেনি, খাসা সিংলা লাইমা, কিন্তু খাসা সিংলা তো মারো ফাত ফাত করবো বাড়ির ছুটে, দাঁড়ে বইয়া কথা কয়। এখন মনোযোগ দিয়ে শুনেন, আপনারা এলোমেলো হয়ে গেছে, আমার কথাও এলোমেলো হয়ে যাবে। এটা দুনিয়ার সিস্টেম। যদি আপনারা কথা বলেন এলোমেলো হন, তাহলে বক্তার কথা জিন্দিগিতে গুছালো হবে না। এটা শ্রোতার উপরে ডিপেন্ড করে। শ্রোতা যত গুছালো হবে, যত নীরবে ওয়াজ শুনবে, বক্তার এক ধ্যানে বয়ান বাহির হবে। কিন্তু আপনারা যখন এলোমেলো করতেছেন, আমারও কথা এলোমেলো হইব, জীবনে গুছালো হইতো না। ওই দেন বর করে লইছে অনেকজন। মনোযোগ দিয়া বসেন আমার যুবক ভাইয়ারা, দিলের কান লাগায় শুনেন। বলুন 1000 কালেমা পড়ার কারণে মোটামুটি সাহাবীরা খুশি, কিন্তু হযরত উমর খুশি না। এই কারণে না যে তারা কালেমা পড়ছে বেজার, বিষয়টা এরকম না। মানে উমরের মনে কোনো আনন্দ নাই। কেন নাই? এখনো তো নবী জানাজার মাটি আছে, তার মানে জানাজা শুধু পড়াইলা। উমরের যুক্তি হলো, এতক্ষণ না হয় নবী জানতই না, এখন তো 1000 মানুষে সাক্ষী দিছে যে হ্যাঁ মুনাফিক আছে। এখন তো নবী জানছে, জানার পরে নবী এখনো কেন জানাজার জন্য সিদ্ধান্ত নিছে? এই জায়গা ছিল উমরের আবদার। আল্লাহর রাসূল জানাজা পড়াবে, উমরের কথা হলো না। এতগুলা মানুষে বললো হ্যাঁ মুনাফিক, আপনি কেন জানাজা পড়াইবেন? আর রাসূলের সিদ্ধান্ত হলে জানাজা পড়াইবি। তো আল্লাহর রাসূল জানাজার মাঠে দাঁড়াই গেছে, দাঁড়াইয়া জানাজা শুরু করে দিছে। জানাজা শুরু করছে, সাহাবীরা জানাজা শুরু করছে, জানাজা পড়াই লিছে, ফুল কমপ্লিট, জানাজা শেষ। উমরের মন খুব খারাপ, জানাজা পড়াইছে শেষ, সালাম ফিরাইয়া সাহাবাইরা যার যার বাড়িতে যাইতেছে। জানাজার মাঠ ছেড়ে সবাই যাইতেছে, হযরত উমর বৈশা রয়েছে, উনি লড়ে না, চুপ করে বই রয়েছে। হঠাৎ করে দেখে সবাই তো গেছে গা, আল্লাহর রাসূল যায় নাই। কি করে? ওই মুনাফিকের লাশের পিছনে নবী হাঁটতে হাঁটতে কবরও দিতেছে। কথা কি বুঝতেছেন? কই যায় খবরও। উমর তেমনি মানতে পারতেছে না জানাজা যে করাইছে, আবার হন নবী আর তাতে খবরও যেতেছে। উমরের হতে আপনি অত দরদ কেনে এর জন্য? এনা ইসলামের বিরোধিতা করছে, এনা আপনার নবীর বিরোধিতা করছে। তো আপনি জানাজাও পড়াইলেন, আবার হাঁটতে হাঁটতে খবরও যান। তো খবরও যাওয়ার মানে কি? তা দোয়া করবো? বলুন, আমরা যখন দাফন কামন করার শেষে দোয়া করি না, দোয়া করবার নবী যাইতেছে। এখন হযরত উমর চিন্তা করেছে, কিরে জানাজার নামাজ পড়াবে না এমন কোনো আয়াত কোরআনে নাই, মাইনা নিলাম, এই জন্য নবী নামাজ জানাজা পড়াইছে। কিন্তু দোয়ার ব্যাপারে তো আল্লাহ আয়াত নাজিল করছে। আল্লাহ না কইছে মুনাফিকের জন্য 70 বার দোয়া করলে কবুল হইতো না? নবী তো ঠিক সেই দোয়া তুই যাইতেছে। হযরত উমর আর সহ্য করতে পারতেছে না, এবার উমর দাঁড়াইছে। খলিফাতুল মুসলিমিন হযরত উমর এবার দাঁড়াইয়া আসমানের দিকে তাকায় কয়, মালিক বুঝলাম না, আপনার বন্ধু মুনাফিকের জানাজা পড়ায়া দিল গো। যেই মুনাফিক ইসলামের বিরোধিতা করলো, নবীর বিরোধিতা করলো, যেই মুনাফিকের চক্রান্তের কারণে আমার বহু সাহাবীরা শাহাদাত বরণ করছে, সেই মুনাফিকের জানাজা আপনার বন্ধু পড়ায়া দিছে। কিন্তু এখন যেটা হলো, এটা হলো আপনার বন্ধু মুনাফিকের কবরের মধ্যে দাঁড়ায় আছে। দাফন কাফনের পরে আপনার বন্ধু মুনাফিকের জন্য দোয়া করবে। আল্লাহ আপনারা নিষেধ করছেন দোয়া করতো না, এরপরেও নবী দোয়া করতে চায়। হযরত উমর পাগলের মতো হয়ে গেছে। উমরের একটাই কথা, মুনাফিকের জানাজা জমিনে কেন হবে? মুনাফিকের জন্য কেন দোয়া হবে? এইভাবে যখন হযরত উমর আসমানের দিকে তাকাইয়া একই কথা বারবার রিপিট করলো, অন্যদিকে আল্লাহর হাবিব মুনাফিকের কবর দেওয়ার পরে, মাটি দেওয়ার পরে নবীজি এবার 2টা হাত উত্তোলন করলো, দোয়া করবে। যেই মাত্র 2টা হাত তুলছে, এমনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর সামনে আইসা খাড়া হয়ে গেছে। নবীর সামনে আইয়া দাঁড়াইছে। দাঁড়ায় এখন নবী গো হাত লামান। আগা নবীজি হাত লামান, দোয়া করবেন পড়ে আগে শুনেন আল্লাহ কি বলছে। সুবহানাল্লাহ। হযরত আপনি তো হাত তুলছেন দোয়া করবার লাগিয়া, এখন আল্লাহ কি কয় শুনেন। আল্লাহর সিদ্ধান্ত হলো
উমরের সিদ্ধান্তটাই আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত হিসাবে নিচ্ছে। সুবহানাল্লাহ। জিবরাইল কয়, হুজুর আপনার উমরের সিদ্ধান্তটা আল্লাহর কাছে বড় পছন্দ, উমরে যে সিদ্ধান্ত নিছে এটাই চূড়ান্ত সিদ্ধান্ত, এই অনুযায়ী আয়াত নাজিল হয়ে গেছে। সুবহানাল্লাহ। উমর চাইছিল না বেঈমানের জানাজা হোক, উমর মুনাফিকের জানাজা চাইছিল না। আল্লাহ উমরের মেজাজ পছন্দ করে সাথে সাথে আয়াত নাজিল করছে। এরপর আল্লাহ যে আয়াতটা নাজিল করছে, কবরের সামনে আয়াত নাজিল হয়েছে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি ওয়ালা তুসাল্লি। আল্লাহ কয় ভবিষ্যতে, নেক্সট টাইমে, পরবর্তীতে আর কোন সময় মুনাফিকের জানাজা আপনি পড়াবেন না। আপনারা সামনে ওয়াজ করুন আর গুরুস্থানও দাঁড়ায় জিয়ারত করেন, এক কত। আমি যদি গুরুস্থানও বইয়া ওয়াজ করতাম, দুই একটা মুর্দা জীবিত হইতো, কিন্তু আপনারা যা শুরু করছো, মুর্দা জীবিত হইলে আপনারা জীবিত হইতেন না। ওরে বাইরে আমি গুতামোনা ওয়াজ করো, এটা কি গুরুস্থান নেই? জীবিত মানুষের সামনে বলছি আমি, তা আপনারা যে এইভাবে গুতাই আপনারা হা হু কয়তো হয়, এটা তো একটা বক্তার লেগে ব্যর্থতা। মনোযোগ দিয়ে শুনেন, হযরত উমরের যে সিদ্ধান্তটা নিছিল যে মুনাফিকের জানাজা জমিনে হবে না, কিন্তু রাসূল তো জানাজা পড়াইছে, কিন্তু উমরের ভিতরে কি রয়ে গেছে, এটা একটা দুঃখ এবং কষ্ট যে কেন মুনাফিকের জানাজাটা জমিনে হইতো। আল্লাহ ওইটা আমার পছন্দ লাগছে। সুবহানাল্লাহ। উমরের এই তেরামি, উমরের এই মেজাজ গরমটা আল্লাহর পছন্দ। সুবহানাল্লাহ। উমরের মেজাজটা আল্লাহর কাছে পছন্দ, উমরের রাগটাও আল্লাহর কাছে পছন্দ। সুবহানাল্লাহ। কারণ উমর রাগান্বিত হয় ইসলামের জন্য, উমর নরম হয় ইসলামের জন্য। সুতরাং উমর নিজের থেকে কোনো কিছু নয়, যদি গুসা করতে হয় ইসলামের জন্যই করে, নরম হয় ইসলামের জন্যই হয়। এই জন্য আল্লাহ হয় উমরের মেজাজ পছন্দ। আল্লাহ আয়াত নাজিল করছে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাম ওয়ালা তাকুম আলা কবরি। ওগো নবীজি, ওয়ালা তুসাল্লি, ভবিষ্যতে আর কোনোদিন মুনাফিকের জানাজা জমিনে হবে না, পড়াইতে পারবেন না। দিলনি না কইরা? আচ্ছা, 1400 বছর আগে কোরআনের আয়াত নাজিল করে আল্লাহ বলছে মুনাফিকের জানাজা আপনি পড়াইবেন না। বলুন এই আয়াত এখন আসেনি? হুকুম আসেনি? কতদিন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। এই আয়াতের হুকুম কিয়ামত পর্যন্ত। তাহলে ওই 1500 বছর আগে যেমন মুনাফিকের জানাজা নিষিদ্ধ করছে, কিয়ামত পর্যন্ত জমিনে মুনাফিকের জানাজা নিষিদ্ধ। যদি নেক্সট টাইমে কোনো মুনাফিক মারা যায়, আপনারা তার জানাজা পড়াবেন না। যদি কোনো মৌলবী পড়ায়, তার পিছনে নামাজ হবে না, হবে না, হবে না। সম্মানিত সুধী, যদি কোনো ইমাম অথবা আলেম জানাজা পড়ায়, কেন তার নামাজ, তার পিছনে নামাজ হবে না? কেন? সে আল্লাহর কোরআনের আয়াতকে অস্বীকার করলো। কথা কি বুঝতেছেন? আল্লাহ বলছে জানাজা পড়াবেন না। যদি কেউ পড়ায়, কোরআনের আয়াত অস্বীকার করলো, সে মুরতাদ হয়ে গেছে, তার জন্য তার পিছনে নামাজ পড়া তো হারাম। কোরআনের আয়াত অস্বীকার করছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বহু মৌলবীরা মুনাফিকের জানাজায় অংশগ্রহণ করে। বহু মৌলবীরা, যাই না রাখবেন, যারা 16 বছর পর্যন্ত ইসলাম বিদ্বেষী কথাবার্তা বলছে, কোরআন সুন্নাহর বিরোধিতা কথাবার্তা বলছে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলছে, আলেমদেরকে নিয়ে বিশুদ্ধার করছে, ইসলামের শরিয়া নিয়ে বিশুদ্ধার করছে, এই সমস্ত মুনাফিকরা এখন সুশীল চাচ্ছে। সুশীল, সুশীল। এরা হইল এই জাতির এখন বুদ্ধিজীবী। এরা বুদ্ধিজীবী নয়, এরা প্রতিবন্ধী। এরা এই দেশকে ধ্বংস করার জন্য বিভিন্ন সময় বুদ্ধিজীবী নামে, যেমন শাহরিয়ার কবির একটা আছেন না, এটা আওয়ামী লীগের বুদ্ধিজীবী আছেন। আর এখনকার কিছু বুদ্ধিজীবী বাড়িছে, এরা রেখে সুশীল। সুশীল। তো এই সুশীলরা এখন বিভিন্নভাবে কথা বইলা বইলা 5ই আগস্টের এই বিপ্লবকে ধ্বংস করছে, ভবিষ্যতে আরো ধ্বংস করবে। তাই আমার একটা কথা হইল, এই দেশ দ্বিতীয়বার কোনো বুইরা খাডাসরা স্বাধীন করে নাই। বলুন, এই দেশ কি কোনো বুড়ারা স্বাধীন করছে? এই দেশ দ্বিতীয়বার ইয়ং জেনারেশন, তরুণ যুবকরা রক্ত দিয়ে দেশ স্বাধীন করছে। দেশ যদি চলতে হয়, যুবকদের ডিসিশনে এই দেশ চলবে, বুইরা খাডাসদের কথা দেশ চলবে না। তোরা কোনো এই যুদ্ধের কোনো অবদান তোদের নাই, তোদের কোনো ধরনের অবদান নাই।
কিন্তু এই যুবকরা রক্ত দিছে, তাই দেশ যদি চলতে হয় এদের কথাই চলবে। আমার কথা হইল এটা ফাইনাল কথা। সুতরাং যারা এখন সুশীল চাচ্ছে এদেরকেও মানুষ চিহ্নিত করে রাখছে, সময় মতো জাগা মতো লাল কার্ড দেখানো হবে। ঠিক না বে ঠিক? জাগা মতো লাল কার্ড, কোনো হলুদ কার্ড মলুদ কার্ড নাই। ডায়ালের কার্ড লাল দেখাইয়া মাঠ থেকে বাইর করে দাও। ঠিক না বে ঠিক? হ্যাঁ, লাল কার্ড। সম্মানিত সুদী, তাহলে এবার আসুন, মুনাফিক একটা ক্যান্সার। মুনাফিক কি? মুনাফিকের ক্যান্সার যেমন হাতে যদি ক্যান্সার হয় তখন ডাক্তার বলে তাড়াতাড়ি হাত কাটেন, কারণ আপনি যদি হাতটা খাইতে ফেলান বডিটা সেফ থাকবে। ক্যান্সার যদি পায়ে হয় আপনার পা খাইতে ফেলাই দেন, কারণ পা খাইতে ফেলালে আপনার বডিটা সেফ থাকবে। এই জন্য ক্যান্সার হইলে খাইতে ফেলাই দেওয়া। মুনাফিক হলো সমাজের জন্য একটা ক্যান্সার। এরা যেই সমাজে ডুববে এই সমাজ ধ্বংস হবে। ঠিক না বে ঠিক? এখন আসুন, হযরত উমরের সিদ্ধান্তটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, হযরত উমরে কইছে মুনাফিকের কোনো জানাজা জমিনে হতে পারবে না। আল্লাহ কয় আমি আয়াত নাজিল করে উমরের সিদ্ধান্তটার আমি পছন্দ করছি, মুনাফিকের জানাজা আর হবে না, কিয়ামত পর্যন্ত মুনাফিকের জানাজা পড়তে পারবেন না। কথা কি ফাইনাল? এখন আসুন, এতক্ষণের আলোচনায় কি বুঝলেন? উমর কি আসলে কোনো সাধারণ সাহাবী? আমি শুধু এটাই বুঝাইতে চাচ্ছি যে উমররা আপনারা চিনেন। উমর যেই রাস্তা দিয়ে যাইতো এই রাস্তা দিয়ে ভুলও শয়তান গেছে না। অথচ দেখেন আপনি আমার সাথে কিন্তু শয়তান আছে, এটা জানেননি? আমার লোক আছে, আমার লোক আছে, নিশ্চিত তাই না আছে। তো হুজুররা সাথে আছে, পাবলিকের সাথে আছে। কথা ঠিক না বেটি? ফিস সাহেবের সাথে আছে, একটু বেশি থাকে, সমস্যা নাই। তো এখন কত হইল, শয়তান তো সবার সাথে আছে। কিন্তু মনে করেন এই যে একটা ফ্যান্ডেলের ভিতরে ঢুকছেন, এখানে হচ্ছে কোরআন হাদিসের কথা, এখানে শয়তান ঢুকতে পারে না, শয়তান ঢুকতে পারে না। এখন কত হলো, শয়তান তো ঢুকতে পারছে না, ঠিক তুই শয়তানটি গেছে কবু একবারে গেছে গা? না 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 না, এটা মরণ পর্যন্ত আপনার সাথে থাকবো। আল্লাহর সাথে শয়তানে ওয়াদাই করছে যে আদম জাতির আমি মৃত্যু পর্যন্ত ছাড়তাম না। তো সুতরাং আমি কোন আর ফির কোন, সবার সাথে শয়তান আছে। কিন্তু কিছু কিছু মজলিসে শয়তান বসতে পারে না। তাহলে শয়তানগুলো তাই ফ্যান্ডেলের বাহিরে, শয়তান কোথায় থাকে? তো এখান থেকে আপনি যেখানে বসে রয়েছেন এর কিন্তু মুডেও ভালো লাগতেছে না, তার মুডেও ভালো লাগতেছে না যে আমি তারে সব সময় রাখি আখাম কুখামের মধ্যে, হে আমারে তুই বসছে দিনই মজলিসে, এটা কি শয়তানের ভালো লাগতেছে? তখন আপনার কাছেও আসতে পারতেছে না। করেটা কি? দূর থেকে আপনার রিমোটে কন্ট্রোল করে, এখান থেকে আপনার ভিতরে ওসওয়াসা ঢুকায় আপনার ভিতরে একটা আনে যে ল হুজুরে তো ওয়াজ লম্বা করতেছে, দুইটা টান দিয়ে আয় পড়ুন, এরকম ভিতরে একটা তৈরি করে। তখন দেখবেন এক দুজন আস্তে করে উঠতে জায়গা, যখনই উঠতে জায়গা তখন বুঝবেন বর করে লাইছে। কি করছে? তখন কেউ উঠলে আপনার ভাই মানুষ ছায়া থাকবো, এখন সব বনার ইজ্জত পেয়ার যাই থাকতেন না। এখন কেউ যদি উঠেও সবাই ছায়া থাকা যাবে, সব বনার বর করে লাইছে। তো শয়তান দূর থেকে রিমোটে কন্ট্রোল করে আপনারা উঠায় গেল একটা। 2 নম্বর হইল শয়তান তো আর এখানে বসতে পারতেছে না, তো ফ্যান্ডেলের বাহিরে। এখন ফ্যান্ডেলের বাহিরে যদি কেউ যায়, এর খান্দে তো আগের থেকে একটা, আর এতগুলো মানুষের শয়তানেরা যাইতে গিয়া বয় এর গান্ধ। তো 10টা 15টা যখন তার খান্দ বয় তখন এর স্বাভাবিক থাকে না। এ তখন দেখবেন একবার যা উগানো, একবার যা দুগানো, একবার যা ফ্যান্ডেলের কাছে, একবার মানে মুড কত শান্তি নাই। ফ্যান্ডেলের ভিতরে ঢুকে না, বাড়িতেও যায় না, খালি গুরুর উপরে আছে। কারণ এর ভিতরে শান্তি, এখানে একটা বইছে না তো 15টা বইছে। এই জন্য আমি আপনাদেরকে বলি, মুনাজাতের আগে আল্লাহর রাস্তায় উঠতেন না, উঠলি বর করে লাগব। কি তখন আপনারা মনোযোগ দিয়ে শুনেন। হযরত উমর যেই রাস্তা দিয়ে হাঁটতো শয়তান ভুলেও যেত না। অথচ দেখেন মানুষের সাথে শয়তান থাকে, উমর যে রাস্তাতে গেলে শয়তান থাকে না, উমরের সাথে গিয়ে শয়তান আছে। সর্বনাশ, উমরের শয়তানও ডরাইতো, হচ্ছে সর্বনাশ উমর আইতেছে। সেই উমর সাধারণ কোন সাহাবী ছিল না। সুবহানাল্লাহ, অর্ধ পৃথিবী উমরের আঙ্গুলের ইশারায় চলছে, অর্ধ পৃথিবী দেশ চালাইছে উমরে। সেই খলিফাতুল মুসলিমিন হযরত উমরের নামে হত্যা মামলা, বলুন কিসের মামলা? ইয়াদ আছেনি? হযরত ওমরের বিরুদ্ধে হত্যা মামলা দিছে রে, তাও সাধারণ কোন জায়গায় না, নবীর পার্লামেন্টে দিয়া দিছে হত্যা মামলা। নবী হইল বিচারক, উমর হইল অপরাধী। মামলা তো বড় গরম, চতুর্দিকে ছড়ায়া গেছে উমর একটা নির্দোষ মানুষকে হত্যা করছে। নবী তদন্ত করছে,
তদন্ত কইরা স্পেশালভাবে তদন্ত করছে, কইরাও দেখে যে একটা নির্দোষ মানুষকে উমর হত্যা করছে। কারণ ঘটনা হলো উমর তো নির্দোষ মানুষকে হত্যা করার কথা না, কিন্তু তদন্তে নবীর তদন্তে বাইরে আইলো নিষ্পাপ মানুষকে হত্যা করছে। কারণটা কি জানেন? এটা এমন একটা সমস্যা, এটা দেখা যায় না। বলুন এটা কি করা যায় না? বাস্তবে দেখা যায় উমর অপরাধী। ঘটনাটা এরকম হয়ে গেছে, যারা মারছে সে আসলেই কোনো অপরাধ করে নাই। বলুন আসলেই কোনো অপরাধ? তো উমর মারছে একটা নির্দোষ মানুষে, ঠিক না? তার তো অপরাধ নাই, কারণ বিচার একজনের পছন্দ হয়েছে না আরেকজনের দ্বারা লয়ে গেছে, এটা তো অপরাধ না। কিন্তু উমর তো তারা হত্যা করছে। এখন গোটা মদিনায় ছড়িয়ে গেছে গা যে উমর একটা নির্দোষ মানুষটা মেরে লিছে। তো তখন তার সাংঘাতিক আছেন না, সাংঘাতিক বুঝুননি? এই যদি বালা বুঝেন, আমার থেকে এরা আপডেট, প্রতিদিন আপডেট হয়তো। তো সাংঘাতিক ছিল না, যে সাংঘাতিক থাকতো আরো সমস্যা হইতো গা। আমরা দেশে না বাংলাদেশের সাংঘাতিক, বাংলাদেশের সাংঘাতিকরা এখন খবর পাইতেছে, বিভিন্ন সময় নিউজ করতেছে। আর 16 বছর নিউজ করছে কি জানেননি? কোন নায়িকা কটার সময় বাথরুমে গেছে, কোন সময় বাথরুমতে বাইরেছে, কোন শাড়ি পরছে, কেমন লাগে তারে, কয়টা ফ্রেম করছে, ব্যাকআপ হইছে, আবার লাগছে। এই হলো তাদের নিউজ 16 বছরে। এই ছিল তাদের নিউজ করা। দেশের মানুষ জেলখানায় যাইতে যাইতে জেল পুরা বইরা গেছে গা, গুম হইতে হইতে দেশ শেষ। কিন্তু এদের নিউজ হইল ফরিমনি কিতা করছে, 5 মিনিট কেন বাথরুমে দেরি করলো, এটা নিয়ে গবেষণা শুরু করছে সাংঘাতিকরা, যে উনি 5 মিনিট কেন দেরি করলো বাথরুমে। এই হলো তাদের নিউজ। এই অসভ্যর জাতগুলি এখনো দালালি করিয়ে যাচ্ছে, এখনো দালালি করতেছে। এদের দালালিরা শেষ নাই। এই সমস্ত দালাল গোলার এখন পর্যন্ত বাংলাদেশ থেকে নির্মূল করা হয় নাই। এই 5ই আগস্টের পরে যুবকরা যদি তখনই দালাল গোলারে ইচ্ছা মতো সাইজ করতো, সুযোগ যেত গা, নেক্সট টাইমে আবার দালালি করার সুযোগ পেত না। তো সম্মানিত শুধু তখন তারই সাংঘাতিক আছেন না, তখন আসছিল মুখ মিডিয়া। মানে একজনের মুখ থেকে যদি কথাটা পড়তে পারে, এটা 10 জনের লুপ্ত, আরো 10 জনের প্রচার করতো, সারা দেশ তুলফার করে লিছে। যে শুনছ বলে কি বলে, উমর একটা নির্দোষ মানুষে মেরে লিছে। তো জায়গায় জায়গায় বইয়া এই গবেষণা চলতেছে, উমরের বেশি রাগ, মারতে পারে। এই যে শুরু হইলে একজনের মুখ থেকে বিভিন্ন ব্যাখ্যা করতে করতে একবার 12টা বাজে লিছে। বালা বালা সাহাবিরা এরা না উমরের একটা অতিরিক্ত রাগ, এটা কিন্তু ঠিক হয়েছে না। আবার কোনো কোনো সাহাবিরা সম্ভব অসম্ভব অসম্ভব, উমর নির্দোষ মানুষকে হত্যা করতে পারে না। অসংখ্য সাহাবিরা উমরের ব্যাপারে এটা বলছে যে না, আমরা বিশ্বাস করি না, উমর নির্দোষ মানুষকে হত্যা করতে পারে না। আবার ওই যে কিছু দুর্বল ইমানদার আছে না, এরা দয়ে বইয়া বইয়া জায়গায় জায়গায় হইতে দেখো না, এটা বেটা ঠিক করছে না, বেটার বেশি কার রাগ, এলে একটা মানুষটা এইভাবে হত্যা করে লায়। এই শুরু হইল সমালোচনা, আলোচনা করতে করতে এটা একেবারে পুরা হেডলাইনে বেসে গেছে। আল্লাহর রাসূল হলো বিচারক, নবী বারবার তদন্ত করে দেখতে যে অপরাধী তো উমর, এই লোকের তো কোনো দোষই নেই। এখন এটা তো শরিয়া আইন, হত্যার বদলা হত্যা, মামলা তো খুব ফাঁসে গেছে। উমররে গ্রেপ্তার করছে, উমররে গ্রেপ্তার করে নিছে। আমার জমক মায়ানা গোটা মদিনা এলারা পড়ে গেছে, উমর গ্রেপ্তার হয়ে গেছে। উমর রে লইয়া গেছে আদালতে, সেখানে বিচারের পর বিচার হচ্ছে। আল্লাহর নবী হলেন প্রধান বিচারক এবং দেশের রাষ্ট্রনায়ক। নবী যদি খালি একটু খালি সাইন দেয়, সাথে সাথে ফাঁসি, মৃত্যুদণ্ড, কোনো কথা নাই, কারণ হত্যার বদলা হত্যা। আল্লাহর হাবিব নিজেও চিন্তিত হয়ে গেলেন। চিন্তিত এই কারণে হয়েছে না যে আমার দলের লোক মেনে লিতেছে, এই জন্য চিন্তিত না। রাসূল চিন্তা করতেছে উমরে কামটা করলো কি, উমর রে তো ইসলাম নিজে নিজে কবুল করে নাই, আমি উমর রে আল্লাহর কাছ থেকে ছায়া আনছি। সুবহানাল্লাহ। আমার জমক বায়ান, উমরকে নবী নিজে আল্লাহর কাছ থেকে ছায়া আনছে। আল্লাহর কাছে নবী দোয়া করছে, আল্লাহ আমি উমর রে চাই। তাই উমর তরবারি লইয়া আসছিল নবীরে মারার জন্য। নবীর দুয়ার বরকতে তরবারি ফালাইয়া মাথা নবীর নিচে দিয়া দিছে, নিজেই মাথা নবীর পাওয়ার কাছে দেখো আমি গর্দান দিয়া দিছি আপনারে, অথচ তরবারি লইয়াছি নবীর গর্দান নিত, এই জায়গা নিজের গর্দান দিলাইছে। এটা হলো নবীর দুয়ার পাওয়ার। সুবহানাল্লাহ। আল্লাহর নবী দোয়া করছিল, মালিক উমর রে চাই, তাই আল্লাহ উমর রে দিয়া দিছে। সেই নবী চিন্তায় পড়ে গেছে, উমর তো নিজে নিজে কালেমা পড়ে নাই, আমি না আল্লাহর কাছ থেকে ছায়া আনলাম। উমর এই কামটা করলো কিতা? সমস্ত সাক্ষী প্রমাণ একত্রিত হইয়া উমর অপরাধী। উমর, সাহাবায়ে কেরামদের মধ্যে অনেকে কান্না শুরু করে দিছে, কান্নার রোল পড়ে গেছে। বড় বড় সাহাবীরা কান্দে আর কয় না, কোনো এক ষড়যন্ত্রে হযরত ওমর ফেসে গেছে।
ওমর নির্দোষ মানুষকে হত্যা করতে পারে না, কারণ ওমর একজন বিচক্ষণ ব্যক্তি, যে কোনো কাজ করে বুঝা শূন্য ঠান্ডা মাথায় করে। যদিও রাগ, কিন্তু রাগ হইল যেটা করে এটা সঠিক কাজ করে। একটা নির্দোষ মানুষকে হযরত ওমর কোন কারণে মারবে এর যুক্তিতে ধরে না। যাই হোক, যুক্তিমুক্ত তো দিকে লাভ নাই। আদালত হইল সাক্ষী প্রমাণ, সাক্ষী প্রমাণ 100% ওমরের বিরুদ্ধে। রাসূল এখন রায় দিবে। আল্লাহর হাবিব হল বিচারকের আসনে, ওমর হইল অপরাধীর কাঠগড়ায়। এবার নবী খালি একটা সাইন দিবে, এমনি কিন্তু 12টা বেজে যাবে। যেই মাত্র আল্লাহর হাবিব রায় দিবে, এমন সময় নবীর সামনে জিবরাইল দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। জিবরাইল কয়, হুজুর বিচারক আপনি, অপরাধী হইল ওমর, আপনি বিচার করে রায় দিলেই ওমরের মৃত্যুদণ্ড হবে। ওগো নবীজি, কিন্তু জানেননি বিচারক এবং অপরাধীর মাঝখানে একজন উকিল লাগে। সুবহানাল্লাহ। মামলা লড়ার জন্য একজন উকিল লাগে গো। আপনি বিচারক, ওমর হইল অপরাধী, আর আজকের এই মামলা যিনি লড়বেন স্বয়ং আল্লাহ, আজকের এই মামলার উকিল। আমার যুবক ভাইরা, ওমর সাধারণ কোন সাহাবী নয়। ওমরের মামলা আল্লাহ স্বয়ং নিজেই লড়তে চায়। আল্লাহ যদি ওমরের মামলা লড়ে, বলুন নবী কি কোনোদিন রায় দিতে পারবে? আল্লাহ যদি নিজেই উকিল হইয়া ওমরের পক্ষে মামলা লড়ে, নবীর কি ক্ষমতা আছে যে রায় দিতে পারবো? আল্লাহ কয়, বন্ধু কোনো অসুবিধা নাই, আপনি বিচারক বানায় দিলাম, আমি আল্লাহ ওমরের পক্ষে উকিল হয়ে গেলাম। দেখি আপনি কেমনে রায় দেন, আমি আল্লাহ নিজেই মামলা লড়ব। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে সাথে তখন আমার তেলাওয়াত কি তো আয়াত, বলুন সূরার নাম কি? মাশাআল্লাহ, আয়াত নাম্বার 65। এই সূরা নিসার 65 নাম্বার আয়াত আল্লাহ তখন নাজিল করে দেয়। জোরে কোন সুবহান। এতক্ষণের আলোচনায় সূরা নিসার 65 নাম্বার আয়াত কেন নাজিল হয়েছে মনোযোগ দিয়ে শুনেন। যেই মাত্র হাবিবে কিবরিয়া হলো বিচারক, ওমর হইল অপরাধী, আল্লাহ এখন উকিল। আল্লাহ তখন সূরা নিসার 65 নাম্বার আয়াত নাজিল করে বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন, ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম। আল্লাহ তার রবের কসম, আল্লাহ বলেন আপনার রবের কসম। নবী গো, আমার কসম করে বললাম, ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম, ওমর কোন নির্দোষ মানুষকে হত্যা করে নাই। সুবহান। গোটা মদিনার মানুষ জানে রে, ওমর একটা নির্দোষ মানুষকে হত্যা করছে। নবীর তদন্তে আসলো ওমর একটা নির্দোষ মানুষকে হত্যা করছে। সবাই জানে ওমর এই নির্দোষ মানুষকে হত্যা করছে। আল্লাহ কয়, ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম, ওমর কোনো নির্দোষ মানুষকে হত্যা করে নাই। কারণ ওমরের রাটারের মধ্যে যা ধরা পড়ে, সবার রাটারে তা ধরা পড়ে না। ওমরের সামনে যখন যেই লোকটা গেছিল, অগনবীজি, গোটা মদিনার মানুষ জানে লোকটা মুসলমান, কিন্তু আদর্শে মুসলমান ছিল না, সে ছিল একটা মুনাফিক। দেখছেন এই মুনাফিকে কত বড় দরবার লাগাইছে। সে মুসলমানের বেশ ধরে, মুসলমানের সঙ্গে উঠা বসা করতো, মুসলমানের মহল্লায় চলতো, নবীর পিছনে নামাজ পড়তো, এত বড় দরবার লাগাইছে। আল্লাহ কয়, বন্ধু, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। যেই লোকটা আপনি নবী বিচার করে দেওয়ার পরে তার কাছে বিচার পছন্দ হয় না, সে কোনোদিন মুসলমান হতে পারে না। কথা হয় না? দিলের কান লাগায় শুনেন, যেই লোকটাকে আপনি নিজে বিচার করে দিলেন, আপনি নবী বিচারক, সে আপনার বিচারটা এখানে মেনে রাস্তার মধ্যে গিয়া কয় আপনি নবীর বিচার পছন্দ হয় নাই, সে আর যাই হোক মুসলমান হতে পারে না। মুসলমান হতে এই স্বভাবের মানুষ, এই চরিত্রের মানুষ আমার সোনার বাংলাদেশ অভাব নাই। কথা হয় না? নিজের দাবি করে আমি মুসলমান,
মুসলমানের নাম, মুসলমানের ঘরে জন্ম, মুসলমানের সমাজ, মুসলমানের গ্রাম, সব মুসলমান। কিন্তু নবীর সুন্নাত তার ভালো লাগে না, নবীর শরিয়া ভালো লাগে না, কোরআন হাদিসের কথা ভালো লাগে না, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করতে তার ভালো লাগে না। জেনে রাখবেন, কোরআন সুন্নাহ যদি আপনার ভালো না লাগে, নবীর বিচার যদি আপনার পছন্দ না লাগে, আপনি যা হতে পারেন কিন্তু মুসলমান হতে পারেন না। নামে মুসলমান দিয়ে সমাজের মধ্যে আপনি বসবাস করতে পারেন, আল্লাহর আদালতে আপনি হলেন সবচেয়ে বড় মুনাফিক। ঠিক না বে ঠিক? এই চরিত্রের মানুষ আমার আপনার সমাজে আছে, আপনাদের এই গ্রামেও আছে। নিজেরে মুসলমান দাবি করলেও কোরআন সুন্নাহ তার ভালো লাগে না, নবীর সুন্নত অনুযায়ী জীবন যাপন করতে ভালো লাগে না, নবীর এতাআত করতে ভালো লাগে না, অনুকরণ করতে ভালো লাগে না। আল্লাহর নবীকে আল্লাহ বলেন, আর যাই হোক সে মুসলমান হতে পারে না। এই লোকটা যখন আপনার বিচার পছন্দ হয় নাই, সে উমরের কাছে গেছে বিচার লইয়া, উমরের সামনে দাঁড়ায়া যখন বলছে আল্লাহর নবী বিচার করে দিছিল, আমার পছন্দ হয় নাই, যেই বলছে নবীর বিচার আমার পছন্দ হয় নাই, উমরের রাটারে ধরা পড়ছে সে আর যাই হোক মুসলমান না, সে হলো একটা মুনাফিক। তাই উমর চিন্তা করছে মুনাফিক মানেই হলো ক্যান্সার। বলেন মুনাফিক মানে কি? তো ক্যান্সার যদি শরীরে থাকে ওই জায়গা খাইটা ফেলাইতে হয়। উমর চিন্তা করছে এই লোক যদি বেঁচে থাকে তাহলে সমাজে আক্রান্ত করবে, ইসলামের 12টা বাজাইবে। তাই উমর ক্যান্সার দূর করার জন্য তারে হত্যা করছে। উমর হত্যা করছে কারণ সে মুনাফিক। উমরের কথা হলো, যদি ইহুদি ব্যক্তি বলতো নবীর বিচার পছন্দ হয় না রে, আমি মাইনা নিতাম। তুই না মুসলমান, তোর কাছে আমার নবীর বিচার পছন্দ হয় না, বললিটা কি? মদিনাতে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেশের রাষ্ট্রনায়ক ছিল, বলুন রাসূল কি ছিল? এটি জানেননি? আমরা দেশের অনেক নবীর উম্মতরা জানেই না যে নবী দেশের প্রেসিডেন্ট ছিল। 100% অনেক মুসল্লি জানে না নবী যে দেশের প্রেসিডেন্ট ছিল, আমরা অনেকেই জানি না। এটা আমাদের দুর্ভাগ্য। কারণ আমরা কেন জানি না? আমাদেরকে এগুলো জানায় না কেন? আমাদেরকে একটা ট্যাগ লাগাই দিছে যে হুজুর রাজনীতি কোনো আলোচনা করবেন না, কারণ রাজনীতি ভালো মানুষে করে না। এরা স্বীকার করে ভালো মানুষে করে না, তাহলে করে কেটা? হুজুর সুর বাটপারে করে। তা আপনারা হুজুর আখেরে রাজনীতি করতেন। চিন্তা করেন, রাজনীতি ছিল ভালো মানুষের হাতে, এই রাজনীতির নিচে সুর বাটপারের কাছে নিয়ে এখন ভালো মানুষটা করে রাজনীতি আপনারা করতেন না, রাজনীতি করে সুর বাটপারে। যার কারণে বিগত 16 বছর আমরা ওয়াজ করতে গেলে রাজনীতিক নিয়ে, রাষ্ট্র কিভাবে ইসলাম পরিচালনা করছে এই বিষয়ে আলোচনা করণই গেছে না। করলে কতগুলো সুৎকুর আর গুসকুর ডাইনে বামে বসায় রাখতো, এরা হয়তো হুজুর রাজনীতি আলোচনা করেন না। মানে আমার প্রশ্ন হলো, এটা ধর্মীয় অনুষ্ঠান, বক্তা দাওয়াত দিছে আমার ধর্মীয় আলোচনা করব। এখানে একটা আলোচনা করতে গেলে এটা শাখা প্রশাখা এক্সাম্পল বিভিন্ন দৃষ্টান্ত দিয়ে একটা আলোচনা করার নামই হলো বক্তা। বক্তা কারে কয়? বিভিন্ন কথারে সুন্দর করে সাজাইয়া মানুষের সামনে উপস্থাপন করাটাকে তো বক্তা বলা হয়। তা আপনি যদি আমার চতুর্দিকে গুছায়া না আনতে দেন আর যদি উনি আলোচনা করেন না, তাহলে তো আমি বক্তা না। এই বিষয়গুলো আমাদের বোঝা দরকার। তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেশের রাষ্ট্রনায়ক ছিল, এটা আমাদের উম্মত হিসেবে জানা দরকার। আমরা জানি কি জানেননি? জানি নবীর পেটে পাত্তর ছিল, জানি নবীর শরীরে তালিযুক্ত জামা ছিল, নবী গরিব ছিল। এই হলো আমাদের ওয়াজ। আমাদের মতো অনেক হুজুররা এই ওয়াজ করতে করতে মানুষটি এত মগস্থ করাইছে যে এখন মানুষ মনে করে ইসলাম মানেই হলো গরিব, ইসলাম মানেই হলো পেটে পাত্তর, ইসলাম মানেই হলো দরিদ্র। এই জায়গাটাতে নিচে একটা মহল যারা বর্তমানে এখন সাকসেস, মানে এই মিশনে তারা সাকসেস হয়েছে যে মানুষকে আমরা এটা বুঝাইতে পারছি যে ইসলাম মানেই গরিব, ইসলাম মানেই হলো গরিব। আর হুজুর মানে হলো মসজিদ মাদ্রাসা। আমরা মইরা লাগা জানাজা কারো বাড়িতে মিলা দিলে হুজুর খাড়া থাকবো, হুজুর এই পর্যন্ত, হুজুর এর উপরে যাইতো না। কোথায় নিয়ে রাখছে আলেমদেরকে? আলেমদেরকে রাখার কথা ছিল কোথায়, আর আলেমদেরকে কোথায় রাখছে? এখন হুজুর মনেই করে মানুষ হুজুর মানে থাকবো মসজিদের ভিতরে, হুজুর থাকবো মাদ্রাসা, আর কেউ মইরা গেলে থাকবো জানাজাত। আবার 40-এর দিন যদি কোনো ফোরানি হয় হুজুর আবার কেন থাকবো, কেউ বিয়া করলে আবার বিয়া করাই দিব, সব কেন হুজুর। কিন্তু এর বাইরে হুজুর যাইতো না। অথচ 1000 বছর এই হুজুররা দেশ শাসন করছে। কথা বুঝতেছেন? তো এই জন্য আমাদের মূল জায়গা আমরা সাইরে আইসা পড়ছি।
আমাদের চরিত্র কি ছিল আমরা নিজেরাই জানি না। এই জন্য আমাদের জায়গায় ফিরে যাওয়ার দরকার, এখন সময় আসছে আমাদের মেইন জায়গায় ফিরে যাওয়া দরকার। ইতিহাস আমাদের বেশি বেশি পড়তে হবে। আমরা পড়ি কি জানেননি, বাপ দাদাদের গিচ্ছা, শুধু বেশিরভাগ কাল্পনিক গল্প পড়ি, কাল্পনিক গিচ্ছা যেগুলোর কোনো ভিত্তি নাই, এইগুলো পইরা পইরা এই সমস্যাগুলি হয়েছে। যদি আমরা ইসলামের ইতিহাস জানতাম যে রাজনীতি কোথার থেকে শুরু হয়েছে, আমরা জিগাবো তোমাদেরকে রাজনীতি পাইছো কো, আমরা জিগাবো, কারণ আমরা তো পাইছি রাসূলুল্লাহর কাছ থেকে। শুধু রাসূল না, আপনি ইসলামের ইতিহাস পড়েন, রাসূলের পরে দেশ চালাইছে হযরত আবু বকর, আবু বকরের পরে দেশ চালাইছে হযরত উমর, উমর শুধু একটা দেশ না, অর্ধ পৃথিবী চালাইছে, অর্ধ পৃথিবী, সুবহানাল্লাহ, অর্ধ পৃথিবীর বাদশা ছিল। এরপরে উসমান রাদিয়াল্লাহু তাআলা দেশ চালাইছে, আলী রাদিয়াল্লাহু তাআলা দেশ চালাইছে, আলীর ছেলে উনি দেশ চালাইছে, মুআবিয়া দেশ চালাইছে, একের পর এক সাহাবায়ে কেরাম দেশের প্রধান ছিল। আর সেই হুজুরদেরকে আমাদেরকে বলা হয় রাজনীতি পাইছেন কই। আফসোস, আমারে কয় না, দুঃখের বিষয় হলো আমারে ধরে না তো কেউ, কোনো নেতা খালি আমারে কইতো হুজুর রাজনীতিতে পাইছেন কই, তাফাতা দূরে বলে বলে আমি কই পাইছি, কোরআন দিয়া হাদিস দিয়া তোরে বোঝামো, কিন্তু ফরের অপশন হলো তোর, তুই পাইছ তুই আমার জায়গায় তুই তোর রাজনীতি শুরু হয়েছে করতে, এটা না হয়ে যাইতে না, তো কপাল খারাপ, আমারে ধরে না কেউ। আমি জিগাইতাম যে আমি রাজনীতি কই পাইছি। এই জন্য ভাই আমরা এগুলো জানতে হবে। তো রাসূল যখন মদিনার রাষ্ট্রনায়ক, তখন উনি দেশ পরিচালনা করতেছে। ওই সময়ের একজন ইহুদি ব্যক্তি আর একজন মুসলমান ব্যক্তি, ইয়াদ রাখবেন, একজন ইহুদি একজন মুসলমান, এই দুই ব্যক্তি করলো কি, লাগছে ঝগড়া। কেন ঝগড়া লাগছে? একটা জমি নিয়া, জায়গা নিয়া ঝগড়া লাগছে। ইহুদি ব্যক্তির দাবি হলো এই জায়গার মালিক আমি, মুসলমান ব্যক্তি হয় না এই জায়গার মালিক আমি, দুজনেই আমি আমি কয়। এটা কি সমাধান হইব? সারাদিন ঝগড়া করছে কিন্তু সমাধান হয় না। পরবর্তীতে একজনে বলল যে ভাই জায়গার দাবি করেন আপনিও উনিও, এটা সমাধান তো হইতো না, আপনারা একজন বিচারকের শরণাপন্ন হন, বিচারকে যে রায় দিব আপনারা যে কোনো একজনে মেনে নিতে, এটি হলো সমাধান। তখন দুইজনে মানছে, কত হলে ঠিক আছে। এখন বিচারককে এই দুইজনের সিদ্ধান্ত নিল, বিচারক আমরা কারে নির্বাচন করব। তো ইহুদি ব্যক্তিটা মুসলমানরে বলল যে একটা কাজ করেন, আপনি যেহেতু মুসলমান, আপনার উপরে আমি বিচারের বার ছেড়ে দিলাম, যেই বিচারকটারে আপনার পছন্দ হয় আমারে তার কাছে লইয়া যান, আমার কোনো অসুবিধা নাই। ভালো পরামর্শ দিছে। মুসলমান ব্যক্তি চিন্তা করলো আমি একটা মুসলমান, বিচারটা যদি আমার নবীর কাছে লইয়া যাই সঠিক বিচার পাবো। মুসলমান ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে গেছে, রাসূল তখন দেশের রাষ্ট্রনায়ক, গিয়া কইল হুজুর আমরা একটা বিচার নিয়ে আসছি, বেশ কয়েকদিন ধরে আমরা ঝগড়া করতেছি কিন্তু কোনো মীমাংসা নেই, জায়গাটার মালিক আমার বাপদাদার আমল থেকে এটা আমি বুক করে খাইতেছি। ইহুদি ব্যক্তি হয় এটা বলে হের জমি, মানে ইহুদি ব্যক্তি হয় না হুজুর আমার বাপদাদা না পূর্বপুরুষ থেকে জায়গা দখল করে রাখছে, আপনার মুসলমান ব্যক্তিটা তার দাবি করে। এখন আল্লাহর রাসূলের কাছে বিচার লিয়ে গেছে, রাসূলের বিচারটা কি আমাদের মতো 16 বছরের বিচার? কথা কইনা দিই, আমরা বাংলাদেশের বিচার নেই। বাংলাদেশের বিচার হইল 17 বছরের মাইয়ারে 21 বছর বানাইলাম, 50,000 টাকারে 50 কোটি বানাইলাম, এটা আমরা বাংলাদেশের বিচার। তো এই সমস্ত বিচার 16 বছর হয়েছে, কয় বছর? 16 বছর। এটা তো রাসূলের বিচার, শরিয়ার বিচার। এই বিচার তো আর আমাদের মন গড়া বিচার নয়, ইনসাফের বিচার। আল্লাহ রাসূলকে আর এখানে দল দেখবো যে আমার মুসলমান ব্যক্তিরা যেহেতু আমার দলের, আমি তার বিচারের রায় দিয়ে দিই? এটা তো সঠিক বিচারের মাধ্যমে সিদ্ধান্ত হবে কে রায় পাবে। রাসূল করলো কি, একটা তদন্ত কমিটি তৈরি করছে, মানে এটার মূল গুড়া কোথার থেকে আসছে, জায়গার মালিক কে, এইগুলা গোয়েন্দা লাগাইছে, যাও তোমরা গিয়ে খবর লো। তদন্ত করতে 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 মূল জায়গা বাইরে আসছে যে এই জায়গার মূল মালিক হলো ইহুদি ব্যক্তি। বলুন এই জায়গার মূল মালিক কে? মুসলমান ব্যক্তিরা শুধু জোর দেখাইয়া দাবি করছে, কারণ সার ক্ষমতা মুসলমান না, তো মুসলমানের নবী হলো রাষ্ট্রনায়ক, একটা পাওয়ার আছে না? কথা দেখুন না আপনারা, আমার এই আলোচনাগুলো কিন্তু আপনারা এখানে অনেকের অ্যালার্জি শুরু হবে, কথা বুঝছেন? সব জায়গাত খাজ্জানি এটা কিন্তু অনেকে পছন্দ করে না। তো এই আলোচনা যে আপনার কাছে ভালো লাগতেছে না দুই একজনের কাছে, আমি কিন্তু প্রথম বসে বুঝা লেছি, মানে বুঝে না যে আমি বুঝি না, আমি সারাটা দেশ খেয়ে অভ্যস্ত। ছোটো মানুষ এই বডি কমার ছোটো, কিন্তু সারাটা দেশ আমি খাইলেছি। তো আপনার পছন্দ লাগুক বা না লাগুক, কিন্তু আমি কোরআনের ভিতরেই ওয়াজ করতেছি, আমার আপনি ধরবেন কেমনে? কারণ এটা শানে নজুল নাজিল হওয়ার মূল ঘটনা বলতেছি। তো আপনি যতই রাজনীতি তুফান লাভ হইতো না,
মনোযোগ দিয়ে শুনেন। এখন ইয়াহুদি ব্যক্তির মূল জাগার মালিক হলো ইয়াহুদি। মুসলমানরা কেন দাবি করলো? এটা হলো একটা পাওয়ার। পাওয়ারটা কেন? উপরে আমার নেতা আছে। কথা বুঝতেছেন? এই নেতাগিরি করতে করতে কিন্তু আমরা বিচারে 12টা বাজছে। 16 বছর এই একই ঘটনা করছে, কারণ উপরে আমার নেতা আছে। আমি মানুষ খুন করুম, আমি দর্শন করুম, আমি টাকা পাচার করুম, বিচার করবো কে? উপরে তো আমার নেতা আছে। এখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেশের রাষ্ট্রনায়ক। মুসলমান ব্যক্তিরা চিন্তা করলো, আমি যদি জায়গার দাবি করিও, রাসূল তো আমার নবী, দেশের রাষ্ট্রনায়ক, বিচার তো আমার দ্বারাই আসবে। কিন্তু তদন্ত করে দেখা যায় এই জায়গার মূল মালিক ইহুদি। রাসূল বলেন, এই বেড়া, জায়গার মালিক হইল ইহুদি, তুই দাবি করলি কা? বিচারের রায় পাইছে ইহুদি ব্যক্তি। রাসূল বলি, এই জায়গা তোমার, তুমি লইয়া যাও। বেচারা খুব খুশি। ইহুদি ব্যক্তি মনে খুশি নিয়া যে যাক, ঝগড়া কইরা সারাটা দিন ধ্বংস হইল, বিচারটা আমি ন্যায় বিচার পাইছি। ইহুদি ব্যক্তি খুশি ছুটে বাড়িতে গেছে। কিন্তু মুসলমান ব্যক্তিটার মনটা খারাপ। বড় আশা লই আইছি যে জায়গাটা যেভাবেই হোক রায় আমার উপরে আইব, আমি একটা ব্যবস্থা করলাম। কিন্তু ঘটনাটা ঘটলো কি? রায় ফেল ইহুদি। এখন দেখেন, এই মুসলমান ব্যক্তি করছে কি, রাসূলের কাছ থেকে গেছে, গিয়া রাস্তার মধ্যে আবার ইহুদিরা আটকাইছে। আটকায় এখন যাসকো কমাইডে কি কথা? বিচার পাইছি আমি, রায় পাইছি আমি, আমি তো বাড়িতে যাবো, জায়গা তো আমি ফাইলিছি। মুসলমান ব্যক্তির এখন না না না, অত সোজা না, এই জায়গা আমি তোরে দিব না। চিন্তা করতেছেন বিষয়টা? ইহুদি ব্যক্তি হয়, ভাই বিচার দিয়ে আপনি নির্বাচন করলেন, বিচারের রায় ফাইলাম আমি, রাস্তার মধ্যে আপনি সন্ত্রাসী কায়দা এখন জায়গা আপনি দিবেন না, এটা কোন বিচার? মুসলমান ব্যক্তিরা হয়, ভাই আমার বিচার পছন্দ হয়েছে না, আমি বিচার মানি না। আপনারা যদি বুঝা থাকেন ওয়াজ, তাহলে এখানে নাউজুবিল্লাহ হইতে পারেন। আপনারা ওয়াজ বুঝেন না, এটা হলো প্রমাণ। বিচারটা কইরা দিছে কে? তা আল্লাহ রাসূল বিচার করছে, এখন পছন্দ হয়েছে না, এনে কি তৈব? সুবহানাল্লাহ লইব, তিরাতি কইতেইব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে বিচারটা কইরা দিল, এই মুসলমান ব্যক্তিটা কয় নবীর বিচার পছন্দ হয়েছে না, এর কত বড় কলিজা। ইহুদি ব্যক্তি কয়, মিয়া আপনার নবী বিচার কইরা দিল, রায় দিল আমারে, আপনি মাইজ রাস্তা তাই আমারে সন্ত্রাসিয়া কায়দায় আটকাইলেন, এটা আপনি তো অতিরিক্ত করতেছেন। এখন অতিরিক্ত করতেছি, আমি বিচার মানি না। এটার হয় জোর যার মূল্য তার, মানে এর কত হইলে আমার ক্ষমতা বেশি। ইহুদি ব্যক্তি চিন্তা করলো, এই লোকের সাথে এখন কুস্তাকুস্তি করলে পারতাম না, এর সাথে মারামারি করলে পারতাম না, এর পাওয়ার বেশি। ইহুদি নরম হয়ে গেছে। নরম হয়ে হলো, ভাই আপনি কি চান, উদ্দেশ্য কি আপনার? কোন চান? ওই বিচারটা আমার পছন্দ হয়েছে না, যেহেতু আমি এটা সানি বিচার করব, মানে এটা আবার দ্বিতীয়বার বিচার আমি আবার করব, আমি আরেক জায়গায় যেমন বিচার লইয়া। ইহুদি ব্যক্তি চিন্তা করতেছে যে আমি যদিও একজন ইহুদি, কিন্তু আমার ইয়াকিন আছে, বিশ্বাস আছে, বিচারটা যদি মুসলমান ব্যক্তি করে তাহলে বিচার আমি পাবো। সুবহানাল্লাহ কইতে পারেন? আপনারা এটি কোন সময় কন ঠাডা পড়লে? আমি তো এলাকার সিস্টেম জানি না। তুই এটা যদি জায়গা মতো না হইতারেন তো কেন বুঝতাম? বিষয়টা বোঝার চেষ্টা করে। একটা ইহুদি লোকের ভিতরের অবস্থা দেখছে, এ কয় কি, যে আমার বিশ্বাস আছে মুসলমান বিচার করলে আমি রায় পাবো, কিন্তু এই মুসলমান ব্যক্তিটা আমার নবীর বিচার পছন্দ হয়েছে না। কিন্তু ইহুদি ব্যক্তি কয় মুসলমানের বিচারটাই হলো সঠিক বিচার, যার কাছে লইয়া যাস কোনো অসুবিধা নাই, আমি রাজি। ইহুদি ব্যক্তি বলল, ভাই আগের বিচারের দায়িত্ব দিছে আপনারে, এখনের বিচারকের দায়িত্ব আপনারা তো ছেড়ে দিছি, যারে পছন্দ হয় আমার তার কাছে লইয়া যান। এই মুসলমান ব্যক্তিরা হলো, চলো আমার একজন বিচারক পছন্দ আছে। দুজনে মিল্লা গেছে বিচারকের বাড়িতে, গিয়া দেহে হজরত উমর বসা। উমর কাছে গেছে বিচার লইয়া। ইহুদি ব্যক্তি মনে হয় এখন জাগা মত আইছে রে, তখন হজরত উমর বসা। মুসলমান ব্যক্তিরা গিয়া, হুজুর আইসে একটা বিচার লইয়া আপনার কাছে। কি বিচার? এই যে ইহুদি ব্যক্তিরা, হুজুর আমার পূর্বপুরুষ থেকে যেই জায়গা দখল করে আমরা আছি, সেই জায়গার মালিকানা দাবি করতেছে ইহুদি ব্যক্তি, আমার জায়গা লইয়া জায়গা জোর কইরা। ইহুদি ব্যক্তিরা কয়, হুজুর আমার একটা কথা আছে, বিচার তো আপনি করবেন, একটা কথা আছে, বিচার যেমন করবেন এটা কিন্তু প্রথম বিচার না। তো হজরত উমর জিগা, এটা কয় নম্বর বিচার? বলে এটা 2 নম্বর বিচার। তো প্রথম বিচার করছে কে? আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি বিচার কইরা রায় আমারে দিছে। আপনার আর মুসলমান ব্যক্তিরা রাস্তার মধ্যে গিয়া কয় আপনার নবীর বিচার বলে তার পছন্দ হইছে না।
যেই খালি কথা কইছে, হজরত উমর আসিন বসা, লাভ দিয়া দাঁড়ায় গেছে। উমরের চেহারার রং পরিবর্তন হয়ে গেছে, পশম দিয়া গাম বাহির হয়ে গেছে। হজরত উমর খেপা অবস্থা। মুসলমান ব্যক্তিরা জিজ্ঞাসা করলো, কিরে ঘটনা কি সত্য? জি হুজুর, ঘটনা সত্য। আমার নবী যে বিচার করে দিছে তোর পছন্দ হয়েছে না? না। তা আমি বিচার করে দিলে তোর পছন্দ হইব? বলে জি পছন্দ হইব। তুই লরিস না, কেন খালি থাক। হজরত উমর গেছে ঘরের ভিতরে, গিয়া লম্বা একটা তরবারি লইছে। তরবারিটা লইয়া দুইজনের মাঝখানে দাঁড়াইছে। দাঁড়াইয়া বলল যে আজকে যদি এই কথাটা ইয়াহুদি ব্যক্তি আমার কাছে বলতো, আমার মনে কোনো কষ্ট ছিল না, আমি মাইনা নিতাম। কারণ একজন ইয়াহুদির কাছে আমার নবীর বিচার পছন্দ হবে না, এটা স্বাভাবিক। একজন বিধর্মীর কাছে আমার নবীর বিচার পছন্দ হবে না, আমার ইসলামের আইন পছন্দ হবে না, শরিয়া পছন্দ হবে না, এটা স্বাভাবিক। কিন্তু তুই মুসলমান হইয়া আমার নবীর বিচার তোর পছন্দ হয় না, কুরআন সুন্নাহ তোর ভালো লাগে না, শরিয়া তোর ভালো লাগে না, খেরে রে তুই না মুসলমান দাবি করছস। আমার বিচার যদি তোর পছন্দ হয়, তাহলে আমার বিচারের রায় হলো তোর বডির থেকে মাথা আলাদা করে দেওয়া। আল্লাহু আকবার বলেন। এটা হলো উমরের বিচার। উমর কয় আমার বিচার হলো কল্লা ফালাই দেওয়া। কথা কম, ডাইরেক্ট একটা কূপ মারছে, এক কূপে মাথা বডির থেকে 10 হাত দুনিয়া ফালাই দিছে। এটা হলো উমরের বিচার। ফালাই দিছে নি? শেষ। শেষ না ঘটনা? ঘটনা খালি শুরু। বলুন ঘটনা শেষ না শুরু? খালি শুরু হয়েছে। ওখানে আমার প্রশ্ন হলো, আপনারা শোনার মন মানসিকতা জগৎ আসেনি? থাকলে শরীরে অ্যালার্জি থাকলে আপনি বাড়ি যেতে পারেন। যদি এখন বলো যে আপনার ওয়াজ আমার কিছু চুলকায়, তাহলে আপনি কেন থাকেন না? নিরাপদ না আপনার জন্য। আমার সমস্যা রইল, আমি একটা ওয়াজ করতে গিয়ে এটার দ্বারা শাখা পোশাক আমি টাইনে আনবো। এতটুকু ধৈর্য যদি আপনার তাকে, বাকি আলোচনা শুনতে পারবেন। কারণ আমার এমন না যে আপনার এখানে ওয়াজ করলে আরেকবার একটা ওয়াজের লেগে আমি ওয়াজ করব, এই স্বপ্ন আমার নাই। কারণ আমার এখানে আসারও দরকার পড়ে না। সারা বাংলাদেশে আমি ওয়াজ দিয়ে আমি শেষ করতে পারি না। তো আমার এখানে আসার আমার উদ্দেশ্য ছিল হক কথা, যেটা জাতির কান পর্যন্ত পৌঁছায় দেওয়া। এখন আপনি মনোযোগ দিয়ে শুনেন, যদি ভালো লাগে মনোযোগ দিয়ে শুনেন। ঘটনা এখানে শেষ হওয়ার কথা, কিন্তু ঘটনা শেষ হয় না, এখান থেকে খালি শুরু হয়েছে। উমর তো তারে হত্যা করে ফেলেছে, তো শেষ। উমরে যখন তারে হত্যা করছে, ইয়াহুদি ব্যক্তি দৃশ্য দেখে জাগাত প্রস্রাব করে দিছে। হযরত উমর তাকায় দেখে হের হাঁডু মাডু কাঁপতেছে, এ প্রস্রাব করেছে। তো উমর যে তুই কাপস কেড়ে, আপনি কি এখন আমারও সাইজ করবেন? হযরত উমর, আমি তোর সাইজ করতাম না, কারণ তোর বিচারটা আমার নবী করে দিছে। নবী যেখানে রায় দিছে, আমি উমরের ক্ষমতা নাই সেই বিচারে হাত দেওয়া। আল্লাহ নবীর সিদ্ধান্তই তো চূড়ান্ত সিদ্ধান্ত, সেখানে আমি সিদ্ধান্ত নেওয়ার কে? নবী বিচার করছে, এইটাই ফাইনাল। ইহুদিরে বলল তোর জায়গা লইয়া তুই যা। ইহুদি দৌড়ে আর কয় সর্বনাশ, ওহন গিয়া বিচার হয়েছে, ওহন বিচার হয়েছে। তোর আগের বিচার পছন্দ হয়েছে না, কল্লা দিয়া বিচার ফাইনাল করছে হজরত উমর। ঘটনা তো শেষ, কিন্তু ঘটনাটা হইল কি? হজরত উমরের ঘটনা হইল কি? হত্যা তো করে ফেলাইছে। যারে হত্যা করছে তার আত্মীয় স্বজন আছে, ভাই বারাদার আছে, তার গোষ্ঠী আছে না, এই গোষ্ঠীর লোকেরা খবর পাইছে আমরা বাইরে মেরে লিছে। এরা সবাই আসছে, আইসা দেহে বাইয়ের বডি এক কানো, বাইয়ের মাথা এক কানো। এখন এই দৃশ্য দেখলে কি আত্মীয় স্বজনের মাথা ঠিক থাকবো? এরকম সব বনাস কামড়া করলো, এটা উমরে করছে। তো উমরের সামনে আর কোনো কথা টথা করছে না, লাশ লইয়া দৌড়ের উপরে গেছে। গিয়া হেরা করছে কি দেখেন, লাশ রাখিয়া সুন্দরভাবে রাসূলের সামনে গিয়ে বসছে। রাসূলের সামনে গিয়া কয়, হুজুর আমরা একটা বিষয় জানতে আসছি। কি বিষয়? আচ্ছা হুজুর, মনে করেন আমার একটা বিচার পছন্দ হয়েছে না। খুব মনোযোগ দিয়ে শুনেন, কত মাথা ফাতলা চিন্তা করেন, কি পরিমাণ এদের ব্রেন। আগে বিষয়টা জানছে কিভাবে? রাসূলের কাছে গিয়া, হুজুর মনে করেন আমার একটা বিচার পছন্দ হয়েছে না। আচ্ছা এই বিচারটা যদি মনে হয় আর একটা বিচারকের কাছে লইয়া যায়, এটা কি কোনো অপরাধ হুজুর? রাসূল কোন না, এটা তো কোনো অপরাধের কথা না। আচ্ছা হুজুর, কুরআন শরীফে এমন কোনো আয়াত নাজিল হয়েছে নি যে বিচার আরেক জায়গা লইয়া যাওয়া যাবে না? রাসূল কোন না, এমন কোনো আয়াত নাজিল হয়েছে না। কত হুজুর আপনার পক্ষ থেকে কোনো বাধা আছে? কোনো আমার পক্ষ থেকে কোনো বাধা নেই, বিচার পছন্দ হয়েছে না, তুমি 10 কেন যাও। ইসলামে তো এমন কোনো নিয়ম নাই যে তুমি আরেকজনের দ্বারা বিচার লইয়া যেতে পারবে না। এখন তৈলে হুজুর, কুরআনে যেহেতু নিষেধ নাই, আপনার পক্ষ থেকেও নিষেধ নাই, উমরে আমার বাইরে মারলো কেন? যদি কোরআনে নিষেধ না থাকে, আপনার পক্ষ থেকেও নিষেধ নাই, আমার বাইরে
ভাইরে হযরত উমরে কেন হত্যা করলো? নিষ্পাপ ভাইটা আমারে হত্যা করে লিছে। লাগাইছিনি দরবার, দরবার লাগাইছে। আমার নিষ্পি আল্লাহ তার রাসূলকে স্পষ্ট বক্তব্য দিয়া বলছে, উমরের সিদ্ধান্তটাই চূড়ান্ত সিদ্ধান্ত। বন্ধু, উমরের মেজাজটা যে আমার পছন্দ। উমরের মামলা আমি আল্লাহ স্বয়ং লড়লাম। কেন? উমর যেই অর্থে তাকে হত্যা করছে, গোটা মদিনার মানুষ জানে সে মুসলমান, আদৌ সে মুসলমান ছিল না। আপনি এখন তদন্ত করেন, তার বাপ ভাই সবগুলা ডেকে আনেন, আইনা তাদেরকে বিচার করেন, মূলত তারা আসলেই কি মুসলমান? একটাও মুসলমান না, সব মুনাফিক। উমরের রাঠারে ধরা পড়ছিল, উমর হত্যা করছে। তাই আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, উমর নির্দোষ। উমর যা করছে সঠিক কাজ করছে। এই হলো সূরা নিসার 65 নম্বর আয়াতের শানে নজুল আপনাদের সামনে বর্ণনা করলাম। এতক্ষণের আলোচনায় যতটুকু বুঝাইতে পারছি অথবা বুঝতে পারছি, আল্লাহ বুঝা এবং মানার মধ্যে কবুল করুক, বরকত বাড়ায়া দোক। বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে সহি সহি আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।